আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকে আমাদের সবক হবে কাওয়াইদুল ফিকহ কিতাব থেকে। গত সবকে আমরা ৩৪৫ নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা ৩৪৬ নম্বর কায়দা থেকে পড়ব। ইনশাআল্লাহ আর দুইটা সবকেই কাওয়াইদুল ফিকহ শেষ হয়ে যাবে, তাই সকলে একটু মনোযোগ দিয়ে ধরি। আজকে ইনশাআল্লাহ ৪০০ কায়দার কাছাকাছি আমরা চলে যাব। সকলে মনোযোগ দিয়ে ধরি এবং কোনো কায়দা যদি কোথাও না বুঝি সাথে সাথে প্রশ্ন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৪৬ নম্বর কায়দা। আল মিলকু আস-সাবিতু লিল ওয়ারিসি হুয়াল মিলকুল্লাযী কানা লিল মুরসি। জি, ৩৪৬ নম্বর কায়দা। আল মিলকু সাবিতু লিল ওয়ারিস, ওয়ারিসদের জন্য প্রমাণিত মালিকানা মূলত মৃত ব্যক্তির মালিকানারই প্রকারান্তর। অর্থাৎ যেই মালিকানাটা ওয়ারিসদের জন্য প্রমাণিত হয় সেটা মূলত যে ব্যক্তি মারা গেছে তারই মালিকানা ধরা যায় আর কি। এখন ক্লাস হচ্ছে, ঠিক আছে, আপনি তো দেখতেছেন এখন ক্লাসে আছি। ক্লাস শেষ হোক, তারপরে ইনশাল্লাহ এটা সমাধান দেওয়া যাবে। তো উদাহরণ দিলে কায়দাটা স্পষ্ট হবে। ৩৪৬ নম্বর কায়দা। যেমন ধরেন কোনো ব্যক্তি মানে কোনো বস্তু ক্রয় করার পর যদি ধরেন আপনি একটা কোনো কিছু কিনছেন, কেনার পরে আপনি মারা গেছেন, ঠিক আছে, এবং পরবর্তীতে যদি আপনার কিনা বস্তুর মধ্যে কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে ওয়ারিস যারা আছে এদের খেয়ারের মধ্যে সমস্যা হবে, ঠিক আছে, মানে এরা খেয়ারে আইব পাবে আর কি। অর্থাৎ এদের আপনার একটা এখতিয়ার লাভ হবে, কারণ যেহেতু মৃত ব্যক্তি মারা গেছে এবং তার কিনা জিনিসটা, সেই জিনিসটা যে কিনছে, যেটা কিনছে, এটার মধ্যে ওয়ারিসদের একটা হুকুম সাবেত হয়। যারা ওয়ারিস আছে তারা মালিক হয়ে যাবে। তো যদি ওই কিনা বস্তুর মধ্যে কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে ওয়ারিসরাও সেই ত্রুটির যেই ত্রুটির কারণে মৃত ব্যক্তি যে মারা গেছে তার যেমন একটা খেয়ারে আইব সাবেত হইতো, ওই বস্তুর মধ্যে ওয়ারিসদেরও খেয়ারে আইব সাবেত হবে। তো এটাই বলছে যে এর দ্বারা বোঝা যায় যে ওয়ারিসদের জন্য যে মালিকানা প্রমাণিত হয়েছে, এটা মূলত বোঝা গেল যে মৃত ব্যক্তির এই মালিকানাটা ছিল। মৃত ব্যক্তির মালিকানার প্রভাবেই ফলে ওয়ারিসদের মালিকানার মধ্যে সেম হুকুমটা সাবেত হয়েছে। তারপরে ৩৪৭ নম্বর কায়দা। আল মিলকু লা তাসবুতু ইবতিদাআন বিগয়রি সাবাবিন। প্রাথমিকভাবে কোনো কারণ ছাড়া মালিকানা প্রতিষ্ঠিত হয় না। এটা একটা মুতলাক কায়দা, ঠিক আছে। কোনো কারণ ছাড়া মালিকানা প্রতিষ্ঠিত হবে না প্রাথমিকভাবে। অর্থাৎ মালিক হইতে হইলে, কোনো কিছু হইতে হইলে অবশ্যই কোনো কারণ লাগবে। কারণ ছাড়া শুধুমাত্র এমনিতেই কোনো জিনিসের মালিক আপনি নিজেকে দাবি করতে পারবেন না। তারপরে ৩৪৮ নম্বর কায়দা। আল মিলকুল মুতলাকু আজয়াদু মিনাল মুকাইয়াদি ওয়াল মিলকু বিসসাবাবি মুখতাসরুন আলা ওয়াক্তিস সাবাব। স্বাভাবিক মালিকানার মধ্যে শর্তযুক্ত মালিকানার তুলনায় বেশি অর্থ রয়েছে, আর কারণযুক্ত মালিকানা কারণের সময়ের মধ্যে সীমাবদ্ধ হয়। স্বাভাবিক মালিকানার মধ্যে যেটা শর্তযুক্ত মালিকানা, এর তুলনায় বেশি অর্থ আছে স্বাভাবিক মালিকানার মধ্যে, আর কারণযুক্ত মালিকানা এটার কারণে সময়ের মধ্যে সীমাবদ্ধ হয়। বিষয়টা উদাহরণ দিলে স্পষ্ট হবে। যেমন ধরেন কেউ স্বাভাবিক মালিকানার দাবি করলো, কিন্তু সাক্ষী যারা আছে তারা শর্তযুক্ত মালিকানার সাক্ষী দিল, তাহলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে। কারণ হচ্ছে স্বাভাবিক মালিকানার মধ্যে অর্থের আধিক্যতা, অর্থাৎ সকল কারণ কিংবা শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, ঠিক আছে। ধরেন কোনো ব্যক্তি দাবি করলো যে আমি এই জিনিসটার মালিক, হ্যাঁ, আর সাক্ষীরা যারা আছে তারা বললো যে না, সে মালিক ঠিক আছে, কিন্তু এমনে না, সে হইতেছে এই শর্তের ভিত্তিতে মালিক। মানে সাক্ষীরা শর্তযুক্ত মালিকানার সাক্ষী দিছে আর কি, তাহলে সাক্ষীদের কথা গ্রহণযোগ্য হবে।
কারণ স্বাভাবিক মালিকানার মধ্যে একটা অর্থের একটা ব্যাপকতা আছে, ব্যাপকতা থাকার কারণে এখানে যদি কেউ শর্তযুক্ত সাক্ষী দেয় তাহলে এটা স্বাভাবিক মালিকানার মধ্যে বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, এই জন্য স্বাভাবিক মালিকানার ক্ষেত্রে যদি আপনার মানে কেউ শর্তযুক্ত সাক্ষী দেয় সেই ক্ষেত্রে এটা স্বাভাবিক মালিকানার মধ্যে অতিরিক্ত হিসেবে অ্যাড হতে পারে, কোনো সমস্যা নাই। অর্থাৎ তার সাক্ষী গ্রহণ করা হবে এবং তার মালিকানা সাবেত হবে। তারপরে দেখেন ৩৪৯ নম্বর কায়দা, আল মুমতানি ও আদাতান কাল মুমতানি হাকিকতান। স্বভাবগত নিষিদ্ধ বস্তু বাস্তবিকই নিষিদ্ধ। যেটা এমনিতে নিষিদ্ধ স্বভাবগত আদাত, সেটা বাস্তবিকই নিষিদ্ধ। এটা উদাহরণ সহজ। কোনো ব্যক্তি ধরেন তার নিজের চেয়ে মানে নিজের সমবয়সী কাউকে অথবা নিজের চেয়ে বড় কাউকে নিজের ছেলে বলে দাবি করলো, তাহলে নিজের সমবয়সী অথবা নিজের চেয়ে বড় কাউকে যদি ছেলে বলে দাবি করে তাহলে এটা তো আদাতে নেই, এটা অসম্ভব। কিভাবে সম্ভব? এটা সম্ভব নয়। ঠিক আছে, কারণ ছেলের বয়স অবশ্যই বাপের চেয়ে কম হবে, এটাই স্বাভাবিক। এখন যদি এরকম হয় যে ছেলের বয়স বাপের চেয়ে বেশি হয়ে যাচ্ছে তাহলে তো বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল। এটাই বলছে যে যেটা স্বভাবগত নিষিদ্ধ এটা বাস্তবিকেও নিষিদ্ধ, কোনো হুকুমও সাবিত হবে না। তারপরে ৩৫০ নম্বর কায়দা, মানিস্তা আজালা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। যে ব্যক্তি সময়ের পূর্বেই কোনো বস্তু লাভ করতে চায় তাকে ওই বস্তু থেকে বঞ্চিত করে শাস্তি দেওয়া হয়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে মানিস্তা আজালা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। যে ব্যক্তি সময়ের পূর্বে কোনো বস্তু লাভ করতে চায় তাকে ওই বস্তু থেকে বঞ্চিত করে শাস্তি দেওয়া হয়। এটা স্পষ্ট কায়দা। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। ঠিক আছে, সময়ের পূর্বে যদি কেউ মানে কোনো জিনিসের মজা নিয়ে নিতে চায় তাহলে সেটার শাস্তি তাকে পেতে হয়। ওই যে গুলিস্তার মধ্যে একটা শের গেছিল, আমরা পড়ছিলাম গত বছর, গুলিস্তা পড়াইছিলাম। তো তো ওখানে একটা শের এমন ছিল যে তুমি যদি দিনের বেলায় চেরাগ জ্বালিয়ে রাখো, হ্যাঁ, মানে চেরাগ কখন আপনি জ্বালাবেন? রাতের বেলা, তাই না? কারণ রাতে অন্ধকার হবে, আপনি তখন চেরাগ জ্বালাবেন। তো বলতেছে তুমি যদি দিনের বেলায় চেরাগ জ্বালিয়ে রাখো তাহলে রাত্রেবেলা তোমাকে এই চেরাগ জ্বালানোর কারণে রাত্রে তোমাকে কষ্টে পড়তে হবে আর কি। কারণ সময় আসার পূর্বেই তুমি যদি তোমার তেল শেষ করে দাও তাহলে যখন সময় হবে তখন তুমি তেল কোত্থেকে পাবে? তুমি চেরাগ জ্বালাবে কিভাবে? ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। কেউ যদি সময়ের পূর্বেই তার মানে আহ, নিয়ামতকে নষ্ট করে ফেলে তাহলে সময়, হ্যাঁ, যখন আসবে তখন ওই যে নিয়ামতকে নষ্ট করছে এটার কারণে সে বঞ্চিত হবে। স্বাভাবিক কায়দা সকলে বুঝেন। ঠিক আছে, মানুষের যৌবনে এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। এটা প্রয়োগের সময় আছে, ক্ষেত্র আছে। সময় আসার পূর্বেই যদি কেউ এটা নষ্ট করে ফেলে তাহলে যখন সময় হবে তখন তার শাস্তি পাওয়া লাগবে। যে যতটুকু নষ্ট করবে সে ততটুকুই শাস্তি পাবে। এরপরে দেখেন ৩৫১ নম্বর কায়দা, মানিল তাসামা শাইআন ওয়ালাহু শর্তুন লিনুফুজিহি ফাইন্নাল্লাযী হুয়া শর্তুন নুফুজিল আখর ইয়াকুনু ফিল হুকমি সাবিকান ওয়াস-সানি লাহিকান ওয়াস-সাবিকু ইয়ালজামু লিস-সিহহাতি ওয়াল জাওয়াজ। আচ্ছা, এখানে বলতেছে যে কেউ যদি এমন কোনো বিষয়কে আবশ্যক করে যেটা বাস্তবায়নের জন্য শর্ত প্রযোজ্য হয়, সেই ক্ষেত্রে প্রযোজ্য শর্ত পরবর্তী বিষয়ে হলেও তা হুকুমের ক্ষেত্রে আগে চলে আসবে এবং আবশ্যকীয় বিষয়টি দ্বিতীয় বিষয় হবে। আর যেই বিষয়টি আগে চলে আসবে সেইটা দ্বিতীয় বিষয় হবে। ইয়ালজামুল ইসিহাতি ওয়াল জাওয়াজ, এবং বৈধ হওয়ার জন্য এটা আবশ্যক হবে। উদাহরণ দিলে কায়দাটা স্পষ্ট হবে। একটা উদাহরণ দেন, দেখেন
যেমন ধরেন কেউ যদি নিজের উপর নামাজকে আবশ্যক করে নেয়, তাইলে এখানে কি বলছে যে মানিল তাজামা শাইআন, কেউ যদি নিজের জন্য কোনো কিছু আবশ্যক করে, ওয়ালাহু শর্তুন লিনুফুজিহি, আর যেইটা সে আবশ্যক করছে ওইটার জন্য কিছু শর্ত আছে। যেমন ধরেন আপনি নিজের উপর নামাজকে আবশ্যক করছেন, এখন নামাজের শর্ত কি? অজু থাকা, কাপড় পবিত্র থাকা, মানে নামাজের ভিতরের বাহিরের, মানে বিশেষ করে বাহিরের যে শর্তগুলো সেগুলো খেয়াল রাখতে হবে। এখন বলতেছে তাইলে কার্যকর হওয়ার যে শর্তাবলী ইয়াকুনু ফিল হুকমি সাবিকুন, হুকুমের ক্ষেত্রে এটা আগে চলে আসবে। যেমন আপনি নামাজ আবশ্যক করছেন, তো নামাজটা তো হিসাবে শুধু নামাজটা আবশ্যক হওয়ার কথা, কিন্তু নামাজের জন্য শর্ত হইতেছে, নামাজ নাফেজ হওয়ার জন্য শর্ত হচ্ছে অজু করা। এই হুকুমের ক্ষেত্রে অজুটা আগে চলে আসবে, ঠিক আছে? আর এই সাবেক বিষয় এটা ইয়ালজামুল ইসিহাতি ওয়াল জাওয়াজ, নামাজের বৈধতা এবং শুদ্ধতার জন্য এটা আবশ্যক হবে। কাজেই অজু ছাড়া নামাজ কি হবে না? শুদ্ধ হবে না। এই জন্য কোনো কিছু আবশ্যক করে নিলে যদি এইটার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয়, যেমন নামাজ, এটা আপনি নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন, তো এইটার জন্য অজু লাগবে, তো এই জন্য অজুটা অটোমেটিক আগে চলে আসবে, ঠিক আছে? এখানে এমন না যে আপনি নামাজ আবশ্যক করছেন এই জন্য অজু লাগবে না, বা অজু না করলেও চলবে, কারণ আমি তো নামাজ আবশ্যক করছি, অজু তো আবশ্যক নেই, এরকম যুক্তি দিলে চলবে না। তারপরে দেখেন ৩৫২ নম্বর কায়দা, মান সাআদাহু যাহিরু ফাল কওলু কওলুহু ওয়াল বায়িনাতু আলা মান ইয়াদঈ খিলাফ আয-যাহির, যার কাছে বাহ্যিক নিদর্শন রয়েছে তার কথাই গ্রহণযোগ্য হবে। ওয়াল বাইয়িনাতু আলা মান ইয়াদঈ খিলাফ আয-যাহির, আর যে ব্যক্তি বাহ্যিক অবস্থার বিপরীত দাবি করে তার জন্য প্রমাণ উপস্থাপন করা আবশ্যক হবে। ওই যে একদম শুরুর দিকে ৬৫ নাম্বার ৬৬ নাম্বার দুইটা কায়দা গেছিল, ওই কায়দার মতোই এটা আরো সহজ করে বুঝেন। যেমন ধরেন একটা বাড়িতে আপনি থাকতেছেন দীর্ঘদিন ধরে, বাড়িটা আপনার, এটা সবাই জানে। তো বাহ্যিক নিদর্শন কি? যা আপনি এই বাড়িতে থাকতেছেন সবাই জানে এটা আপনার, এই আপনি আর মালিক, ঠিক আছে? এখন কেউ যদি আইসে বলে "এই ভাই এই বাড়িটা আমার", তাহলে সে বাহ্যিক অবস্থার বিপরীত দাবি করতেছে, ঠিক আছে? তো সে যেহেতু বাহ্যিক অবস্থার বিপরীত দাবি করতেছে, এই জন্য আবশ্যক হচ্ছে আহ, সে তার দলিল লাগবে, কারণ সে বাহ্যিক অবস্থার বিপরীত দাবি করতেছে। আর বিপরীত দাবি করলে সেই ক্ষেত্রে দলিল আবশ্যক হবে, দলিল জরুরি হবে। হ্যাঁ, তারপরে দেখেন ৩৫৩ নম্বর কায়দা, মান সাইয়া মান সাআফি নাকজি মা তাম্মা মিন জিহাতিহি ফাসাইয়ুহু মারদুদুন, যে ব্যক্তি নিজের পক্ষ থেকে পূর্ণ করা বিষয়ে ত্রুটি সংযোজন করতে চেষ্টা করবে তার চেষ্টা প্রত্যাখ্যাত হবে। নিজের পক্ষ থেকে পূর্ণ করা বিষয়ে ত্রুটি, মানে সংযোজন করার চেষ্টা করবে, যেমন এইটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। যেমন ধরেন কেউ দাবি করলো যে এই জিনিসটা বা এই জায়গাটা আমার জন্য ওয়াকফ করা হয়েছে, তারপর কাজী সাহেব তার পক্ষেই ফায়সালা দিল। ফায়সালা দেওয়ার পর সে যদি দাবি করে যে এই বস্তুর মালিক সে ছিল এবং দলিল পেশ করে, তাহলে তার দাবি এবং দলিল প্রত্যাখ্যাত হবে, ঠিক আছে? কারণ সে তো প্রথমে আপনার নিজে দাবি করছে যে এই জিনিসটা মানে আমার, বা এটার মালিক আমি, ঠিক আছে? সে নিজে দাবি করছে। তো দাবি করার ফলে তার দাবি অনুযায়ী কিন্তু কাজী সাহেব একটা ফায়সালা, হ্যাঁ, দিছে আর কি। তো যেহেতু কাজী সাহেব তার দাবি অনুযায়ী একটা ফায়সালা দিয়ে দিছে, এখন পরবর্তীতে সে যদি আর বিপরীত দাবি করে যে না আমি তো এই জিনিসটার মালিক ছিলাম, তো আমি তো এটা আসলে মানে এটা আমাকে ওয়াকফ করা হয়েছে, এরকম কোনো বিষয় না। বলতেছে এরকম যদি আপনার বিপরীতমুখী দাবি করে, তাহলে কেমন যেন সে নিজের বিষয়টার মধ্যে একটা ত্রুটি ত্রুটি করার চেষ্টা করলো। বলতেছে এই যে সে নিজের বিষয়টার মধ্যে ত্রুটি করার চেষ্টা করলো, তার এইটা গ্রহণ করা হবে না। ফাসাইয়ুহু মারদুদুন, তার এই চেষ্টাটা তখন প্রত্যাখ্যাত হবে। তারপরে দেখেন ৩৫৪ নম্বর কায়দা, মান শাক্কা হাল ফাআলা শাইআন আমলা ফাল আসলু আন্নাহু লাম ইয়াফআল, যে ব্যক্তি কোনো কাজের ব্যাপারে করেছে কি না, মানে এই সন্দেহ সে করে আর কি, মানে করেছে কি করেনি এরকম, যে আমলা ফাআলা শাইআন আমলা, বলতেছে ফাল আসলু আন্নাহু লাম ইয়াফআল, তাহলে মূলনীতি হচ্ছে যে সেই 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 কাজটি করেনি, ঠিক আছে?
সন্দেহ হয়েছে যে আমি কি এই কাজটা আসলে করছি নাকি করি নাই। যেমন ধরেন, হ্যাঁ, সন্দেহ হয়েছে সে কি নামাজ পড়ছে নাকি পড়ে নাই, নামাজের ক্ষেত্রে তার সন্দেহ হয়েছে। বলতেছে মূলনীতি হচ্ছে যে আন্নাহু লাম ইয়াফআল, সে হ্যাঁ এটা করে নাই, অর্থাৎ সে নামাজ পড়ে নাই, এটাই ধরতে হবে। ঠিক আছে। তারপরে দেখেন 355 নম্বর কায়দা, মান আলাইহি হাক্কুন ইদা মানা আন কাযাইহি লা ইউদ্রবু, যার উপর অন্যের হক রয়েছে সে যদি তা আদায় করতে অস্বীকার করে তাহলে তাকে প্রহার করা যাবে না। ঠিক আছে, এই বিষয়টা ভালো করে মাথায় ধরেন যে আপনার উপর অন্যের হক আছে, এখন আদায় করতে যদি অস্বীকার করেন তাহলে আপনাকে প্রহার করা যাবে না। ঠিক আছে। যেমন ধরেন ঋণগ্রস্তকে ঋণ পরিশোধের জন্য মারা যাবে না। ঠিক আছে। কোনো ব্যক্তিকে আপনি ঋণ দিচ্ছেন, এখন সে ঋণ পরিশোধ করতে পারতেছে না বা অস্বীকার করতেছে, তাহলে আপনি প্রহার করতে পারবেন? বলতেছে যে না। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে, যেমন ধরেন রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয়র খরচ বহন করতে যদি কেউ অস্বীকার করে, যার খরচ দেওয়া তার জিম্মায় আবশ্যক। 2 নম্বর হচ্ছে স্ত্রীদের মধ্যে যদি কেউ সমতা রক্ষা না করে। 3 নম্বর হচ্ছে সক্ষমতা থাকা সত্ত্বেও কাফারে জিহার যদি আদায় না করে, অবহেলা করে, সেই ক্ষেত্রে তাদেরকে কাজী সাহেব যদি প্রহারের ফায়সালা দেয়, তো তাদেরকে কিঞ্চিত পরিমাণ প্রহার করার সুযোগ আছে, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন 346 নম্বর কায়দা, 355 নম্বর কায়দা, আচ্ছা 56 নম্বর কায়দা, মানকানা মাহু মুজাক্কিরুন ওয়ালা দাইয়া লাহু ইয়াসকুত ওয়া ইল্লাম ইয়াকুন লাহু মুজাক্কিরুন ফায়াসকুত, যে বিষয়ের স্মরণকারী থাকে এবং তার বিরুদ্ধে উৎসাহদাতা না থাকে ওই বিষয়ের ভুলটা রহিত হবে না। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু মুজাক্কির, আর যদি কোনো স্মরণকারী না থাকে তাহলে ফায়াসকুত, ভুলটা রহিত হয়ে যাবে। যেমন ধরেন নামাজে ভুল, নামাজের মধ্যে ভুলে পানাহারকারীর ভুল, সেটা ক্ষমা করা হবে না, অর্থাৎ ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু রোজার মধ্যে ভুলে পানাহারকারীর রোজা বাতিল হবে না। তো এইটাই বলছে যে যেই বিষয়ের স্মরণকারী থাকে, হ্যাঁ, এবং তার বিরুদ্ধে উৎসাহতা না থাকে ওই বিষয়ের ভুলকে রহিত করা হবে না। যেমন ধরেন নামাজের ভুল, তো নামাজের ভুলের তো আপনার স্মরণকারী থাকে। ঠিক আছে। এবং উৎসাহদাতা নাই, যে কেউ না কেউ নামাজের মধ্যে ভুল করলে আরেকজন উৎসাহ দিবে, এরকম তো না বিষয়টা। স্মরণকারী থাকে, কিন্তু একজন আপনি খাইতে লেনে বা নামাজ বিষয়ে কোনো সে একজন স্মরণ করায় দিবে, বা এটা দেখার বিষয়, এরকম কোনো বিষয় না যে এটা অস্পষ্ট। তো এই ক্ষেত্রে এই ভুলটা রহিত করা হবে না, বরং এই ভুলের কারণে যে হুকুম সাবেত হইতো এই হুকুমটা সাবেত হয়ে যাবে এবং তার নামাজ বাতিল হয়ে যাবে। তো রোজার ক্ষেত্রে যদি ভুল করে, তাহলে রোজার ক্ষেত্রে ভুলটা এটা হচ্ছে আপনার মানে এমন ভুল, এটার কোনো স্মরণকারী নাই। আপনি একা একা খাইতেছেন বা এমন খাইতেছেন, বা আপনি রোজা রাখছেন কিনা এটা তো আরেকজন জানে না। নামাজ পড়লে তো দেখাই যায় আপনি নামাজ পড়তেছেন। তো রোজা রাখে আপনি খান নাকি, আরেকজন যদি না জানে আপনি রোজা রাখছেন কিনা, তাহলে আপনাকে সে স্মরণ করে দেওয়ার তো প্রশ্ন আসেন। আপনি খাইতেছেন তো তার সমস্যা কি? আর সে তো আর জানে না যে আপনি রোজা রাখছেন না কি রাখছেন। তো স্মরণকারী নাই, তো যেহেতু স্মরণকারী নাই সেই ক্ষেত্রে আপনার এই ভুলটা ক্ষমা করা হবে, অর্থাৎ আপনার রোজা আপনি না না জাইনে খাইলেও আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন 357 নম্বর কায়দা, মান মালাকাল ইনসা মালাকাল ইখবার, যে ব্যক্তি নতুন সংবাদ দানের যোগ্যতা লাভ করে সে সংবাদ পৌঁছানোরও যোগ্যতা লাভ করে। হ্যালো। হ্যাঁ, আমি ক্লাস করতেছি তো, এই দরজা লাগাইয়া। আচ্ছা আইতাছি। আচ্ছা দেখেন, তো যেটা বলতেছিলাম
যে ব্যক্তি নতুন সংবাদ দানের যোগ্যতা লাভ করে সে সংবাদ পৌঁছানোরও যোগ্যতা লাভ করে। অর্থাৎ স্বাভাবিক বিষয়। আহ, নতুন সংবাদ দান সে যদি যোগ্যতা লাভ করে সে সংবাদ পৌঁছানোরও যোগ্যতা লাভ করে। অর্থাৎ কোনো কাজ যদি নতুন করে করার অধিকার থাকে তাহলে ওই কাজ সম্পর্কে সংবাদ দেওয়ার অধিকার সে লাভ করে। যেমন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পর স্ত্রীকে সংবাদ দিল যে আমি গতকাল তোমাকে রোজআত করে নিয়েছি, কিন্তু স্ত্রী তার সংবাদকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তো এখন যদি স্ত্রী ইদ্যত অবস্থায় থাকে তাহলে স্বামীর সংবাদ গ্রহণ করা হবে, কারণ যেহেতু স্ত্রীর ইদ্যত এখনো শেষ হয়নি, সুতরাং স্বামী ইচ্ছা করলে নতুন করে রোজআত করতে পারবে। আর নিয়ম হচ্ছে যে যে নতুন করে কোনো কাজ করতে পারে সে ওই কাজের সংবাদ দেওয়ারও যোগ্যতা রাখে, তাহলে এই ক্ষেত্রে তাকে সত্যায়ন করা হবে। তারপরে 358 নম্বর কায়দা, মান মালাকাত তানজিজা মালাকাত তালিক। মান মালাকাত তানজিজ মালাকাত তালিক বলতেছে যে ব্যক্তি তাৎক্ষণিক করার মালিক হয় সে শর্তযুক্ত করার মালিক হয়। কোনো ব্যক্তি যদি কোনো কাজের ক্ষেত্রে তাৎক্ষণিক করার মালিক হয়, বা মানে যেমন ধরেন সহজ করে বুঝাই, স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে, তো এই বিষয়টা হইতেছে এমন যে সে চাইলে তাৎক্ষণিক এটা তালাক দিতে পারবে, চাইলে শর্তযুক্ত তালাকও সে দিতে পারবে। তো যেহেতু সে তাৎক্ষণিকের মালিক, আপনি চাইলে এখনই আপনার স্ত্রী তালাক দিতে পারবেন। তানজিজ, হ্যাঁ, তাহলে মালাকাত তালিক, যে তাৎক্ষণিক করতে পারে সে তালিক শর্তযুক্ত, 3 মাস পরে তালাক দেবো বা এই কাজ করে তালাক দেবো এরকমও করতে পারে, কোনো সমস্যা নাই। 308 নম্বর কায়দা গেল। তারপরে 359 নম্বর কায়দা, মান মালাকা শাইআন মালাকা মা হুয়া মিন জরুরিয়াতিহি। যে ব্যক্তি কোনো বস্তুর মালিকানা অর্জন করে সে ওই বস্তুর আনুষঙ্গিক বিষয়েরও মালিকানা অর্জন করে। কোনো বস্তু অনেক সময় একটা কোনো মানে বিষয়ের ক্ষেত্রে, বড় বড় বিষয়ের ক্ষেত্রে একটা মূল বস্তু থাকে এবং মূল বস্তুর আনুষঙ্গিক কিছু বিষয় থাকে। যেমন ধরেন কোনো ব্যক্তি যদি আপনার বাড়ি ক্রয় করে, বাড়ি ঘর বা কোনো বিল্ডিং ক্রয় করে, তো দেখা গেছে ওই বিল্ডিং এর বা ওই বাড়ির যেই আনুষঙ্গিক বিষয় থাকে, যেমন ধরেন ওইখানে পৌঁছার যে রাস্তা বা পানির নালা, ড্রেন, তারপরে হচ্ছে তালা চাবি বা গেট, আনুষঙ্গিক যে বিষয় এগুলোর কিন্তু সে মালিক হয়, এগুলা কিন্তু উল্লেখ করা লাগে না। তাই বলছে যে কোনো বস্তুর মালিক হলে সেই বস্তুর আনুষঙ্গিক বিষয়েরও সে মালিকানা অর্জন করবে। এরপরে 360 নম্বর কায়দা, মান ওয়ামা ইয়াহতামিলানিল উমুমা ওয়াল খুসুসা ওয়া আসলুহুমা আল উমুম। মান এবং মা উভয়টি শব্দ ব্যাপক ও বিশেষ উভয়েরই সম্ভাবনা রাখে, তবে উভয়টির মূল হচ্ছে ব্যাপকতা। মানে মান মা এই দুইটা শব্দ উভয়টাই ব্যাপক এবং উভয়টাই উমুমের সম্ভাবনা রাখে এবং খাসও হতে পারে, তবে মূল হচ্ছে ব্যাপকতা। অর্থাৎ এটা আম খাস উভয় রকমই হতে পারে, তবে মূল হচ্ছে আম হওয়া। এই কায়দাটা 237 নম্বর কায়দায় গেছে এই আলোচনাটা। যেমন ধরেন কেউ প্রশ্ন করলো মানফিদ্দার, ঠিক আছে, এখন যদি এর প্রশ্ন এরকম প্রশ্ন করে মানফিদ্দার, তাহলে জবাব যদি এরকম যে জায়েদ, তাহলে এটা খাস হয়ে যাবে। হ্যাঁ, আর যদি জবাব মানে মুতলাক দেয়, যেমন আমর বকর সব কিছু বলে, তাহলে কিন্তু আম হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে এই দুইটা দুইটা শব্দ মান মা, এটা যেমন অমুমত ব্যাপকতা বুঝায়, অনুরূপভাবে খাস হওয়াটাও বুঝায়। তারপর 361 নম্বর কায়দা, আল মাওয়াঈদু বিসূরাতি তাআলিক তাকুনু লাজিমাতান। শর্তযুক্ত ওয়াদাগুলো আবশ্যক হয়। ওয়াদা দুই প্রকার, একটা হচ্ছে শর্তহীন ওয়াদা, এটা যদি পূরণ না করা হয় তাহলে দুনিয়াবি দৃষ্টিতে মুক্তি পেলেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়।
2 নাম্বার হচ্ছে শর্তযুক্ত ওয়াদা, যেমন কেউ বলল তুমি এই বস্তুটি অমুকের নিকট বিক্রি করো, যদি সে মূল্য না দেয় তাহলে আমি মূল্য পরিশোধ করব। এখন যদি ক্রেতা মূল্য না দেয় তাহলে শর্তযুক্ত ওয়াদার কারণে যেই ওয়াদা এই ওয়াদা করছে যে সে যদি মূল্য না দেয় আমি দিব, তার জন্য মূল্য দেওয়াটা কি হবে, আবশ্যক হবে। তাইলে এটাই বলছে যে শর্তযুক্ত ওয়াদা এগুলো কি হয়, আবশ্যক হয়। তারপরে 362 নম্বর কায়দা, আল মওজুদু ফি হালাতি তাওয়াক্কুফি কাল মওজুদি ফি আসলিহি। মাওকুফ অবস্থায় বিদ্যমান বস্তু তার আসল অবস্থায় বিদ্যমান থাকার মতোই। আল মাওজুদ ফি হালাতি তাওয়াক্কুফ, যেই বস্তুটা মাওকুফ অবস্থায় থাকে চলতেছে, কাল মওজুদি ফি আসলিহি, সেটা আসল অবস্থায় বিদ্যমান থাকার মতোই। যেমন ধরেন কেউ মালিকের পক্ষ হয়ে একটি গরু বিক্রি করলো, এখন এই বিক্রিটি মালিকের অনুমতির উপর মওকুফ থাকবে, ঠিক আছে। তো এই মওকুফ থাকা অবস্থায় যদি গরুর কোনো বাচ্চা জন্ম দেয় তাহলে মালিকের অনুমতির উপর ক্রেতা এই বাচ্চা সহ মালিক হবে। কারণ হচ্ছে মওকুফ থাকা অবস্থায় বিদ্যমান থাকা বস্তু মূল বস্তুর অংশ বলেই গণ্য হয়, ঠিক আছে। তাইলে যে অবস্থায় হোক, ঠিক আছে, এ অবস্থায় যদি কোনো তার গরু কোনো বাচ্চা প্রসব করে সেই ক্ষেত্রে মূল বস্তুর যে হুকুম হবে তার অনুগামী বস্তু যেটা সেটারও একই হুকুম হবে, সেম হুকুম হবে। তারপরে দেখেন 363 নম্বর কায়দা, আল মাওকুফু আলাইহি আল আকদু ইদা আজাজাহু নাফাজা ওয়ালা রুজু আলাহু। যার অনুমতির উপর লেনদেন মওকুফ থাকে সে অনুমতি দিলে তা বাস্তবায়ন হবে, তবে এরপর সে আর অনুমতি ফিরিয়ে নিতে পারবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক কায়দা, ঠিক আছে। অনুমতির উপর, ধরেন আপনার অনুমতির উপর যদি লেনদেনটা মওকুফ থাকে, হ্যাঁ, ধরেন আপনার কোনো বস্তু বা আপনার মালিকানাধীন কোনো জিনিস, হ্যাঁ, বা আপনি কাউকে এক ভাবে বিক্রি করার জন্য বলছেন, সে আরেক ভাবে বিক্রি করে দিচ্ছে, এখন আপনার অনুমতির উপর বিষয়টা মওকুফ আছে। এখন আপনি একবার অনুমতি দিয়ে দিলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে আবার অনুমতি ফেরত নেবেন এরকম কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে, এটাই। তারপরে 364 নাম্বার কায়দা, আল মুওয়াক্কিলু ইযা কাইয়াদা আলা ওয়াকিলিহি ফাইন কানা মুফিদান উতুবিরা মুতলাকান ওয়া ইল্লা লা। মক্কেল তার উকিলকে কোনরূপ শর্ত করলে যদি সেই শর্ত উপকারী হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে, অন্যথায় নয়। মক্কেল যে আছে আর কি, বলতেছে যে উকিল বানায় আর কি, সে যদি তার উকিলকে কোনো শর্ত করে দেয় যে আহ, তুমি এটা কিনবে তবে এই শর্ত, তাহলে বলতেছে শর্তটা যদি উপকারী হয় তাহলে এটা ও তবির মুতলাকন, মুতলাক ভাবে এই শর্তটা কার্যকর হবে। ওয়া ইল্লা আলা, আর যদি উপকারী না হয় তাহলে এই শর্তটা গ্রহণযোগ্য হবে না। এই কায়দার মোট 3টা অবস্থা হইতে পারে। 1 নাম্বার হচ্ছে শর্তটা কেবল উপকারী হবে, যেমন বলল তুমি খেয়ারে শর্তের সাথে এটা বিক্রি করবে, তাহলে এটা মানা আবশ্যক হবে কারণ উপকারী শর্ত এটা। আর যদি শর্তটি কেবল ক্ষতিকার হয় এটাও হতে পারে, যেমন তুমি এটা বাকিতে বিক্রি করবে, তাইলে এই শর্তটা মানা আবশ্যক নয় কারণ এটা শুধু ক্ষতির দিক কে লাজেম করতেছে। 3 নাম্বার হচ্ছে শর্তটি একদিক থেকে উপকারী হবে আর আরেক দিক থেকে ক্ষতিকর হবে। এই ক্ষেত্রে যদি শর্তটি নফির উপর তাকিদ প্রদান করে তাহলে সেটা মানতে হবে, যেমন বলছে যে এটি অমুক বাজারে তুমি বিক্রি করবে, অন্য কোথাও বিক্রি করবে না, তাহলে অন্য কোথাও বিক্রি করতে পারবে না, ওই বাজারেই বিক্রি করতে হবে। আর যদি নফির উপর তাকিদ প্রদান না করে এমনিতেই তাহলে সেটা মানাটা জরুরি নয়। তাইলে কায়দাটা স্পষ্ট হয়ে গেল যে 3টা অবস্থা কায়দার, ঠিক আছে, প্রত্যেকটা অবস্থা স্পষ্ট হয়ে গেল। তারপরে দেখেন 365 নাম্বার কায়দা, আল মাইয়িতু লা ইয়ামলিকু বা'দাল মাউত। মৃত ব্যক্তি মৃত্যুর পর কোনো কিছুর মালিক থাকে না। এটা তো স্বাভাবিক কথা যে মৃত ব্যক্তি সে হচ্ছে মৃত্যুর পর কোনো কিছুর মালিক থাকে না, ওয়ারিসরা মালিক হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন 366 নাম্বার কায়দা,
মিরাসু জাবিল আরহাম মাখুজুন মিন হুকমিল আসবাতি ফি জামিল আহকাম। নিকটাত্মীয় মিরাসের হুকুম সকল ক্ষেত্রে আসবাব আসাবার হুকুম থেকে নেওয়া হয়েছে। মিরাসু জাবিল আরহাম, জাবিল আরহামের মিরাসের হুকুম মাখুজুন মিন হুকমিল আসাবাতি ফি জামিল আহকাম, সকল ক্ষেত্রে আসাবার হুকুম থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা মূলনীতি আর কি, এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মত অনুযায়ী। কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে ইমাম মুহাম্মদের মত অনুযায়ী। আর ইমাম মুহাম্মদের মত হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে নিকটাত্মীয়র মাসআলা আসাবার মতো হবে আর কি, সমস্ত মাসআলা ক্ষেত্রে না। ইমাম আবু ইউসুফ তো বলছেন যে মিরাসের হুকুম সকল ক্ষেত্রে আসাবার হুকুম থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটা মূল কায়দা না। মূল মুফতাবিহি কৌল হচ্ছে ইমাম মুহাম্মদ যেটা বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে আর কি নিকটাত্মীয়র মাসআলার আসাবার হুকুমে হবে আর কি। তারপরে বাবুন নুন শুরু হচ্ছে 367 নম্বর কায়দা। আন নাসি ওয়াল আমেদ ফিল ইয়ামিন ওয়াত তালাক ওয়াল ইতাক ও মাহজুরাতুল ইহরাম সাওয়াউন। তালাক দেওয়া, গোলাম আজাদ করা এবং ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহের ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল এবং অনিচ্ছায় ভুল উভয়টা বরাবর। ঠিক আছে, ইচ্ছা করে ভুল করেন আর অনিচ্ছায় ভুল করেন, তালাক দেওয়া, গোলাম আজাদ করা আর এহরামের নিষিদ্ধ বিষয়, এই সমস্ত ক্ষেত্রে আপনি হাইসা করেন যেমনি করেন, কাজটা পাওয়া গেলেই হয়েছে, হুকুম সাবেত হয়ে যাবে। ঠিক আছে, আপনি রাগের মাথায় তালাক দেন, ইচ্ছা করে তালাক দেন, খুশিতে তালাক দেন, যেভাবেই দেন, আপনার কাজ পাওয়া গেলেই এটা হুকুম সাবেত হয়ে যাবে, সব বরাবর। তারপরে 368 নম্বর কায়দা। আর নেদা উলিল এলাম, আহ্বান করা হয় কোনো কিছু ঘোষণা দেওয়ার জন্য। নেদা আহ্বান করা হয়, লিল এলাম কোনো কিছু ঘোষণা দেওয়ার জন্য। যেমন ধরেন আহ্বানের দ্বারা কোনো হুকুম সাব্যস্ত হয় না। কেউ তার স্ত্রীকে বলল হে কাফের, তাহলে এর দ্বারা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিন্ন হবে না, কিন্তু তালাক, গুলাম আজাদ এবং শরঈ হদ আসে এমন বিষয়গুলো এর ব্যতিক্রম হবে। যেমন কাউকে হে চুর বলে সম্বোধন করলে আহ্বানকারীকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, সব ক্ষেত্রে না, এটা হচ্ছে কোনো কিছু ঘোষণা দেওয়ার জন্য। ঠিক আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, যেটা বললাম, কোনো ব্যক্তিকে আপনি আহ, হে চুর বললেন, তাহলে তো আপনি কোনো কারণ ছাড়া কাউকে চুর বলতে পারেন না, সেটা আপনার অধিকার নাই। ঠিক আছে, তো কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আর কি। তারপরে 369 নম্বর কায়দা। আন নাসাবু বাদা সুবুতিহি লা ইয়াহতামিলুন নাকজা। বংশ পরিচয় একবার প্রমাণিত হলে তা আর বাতিল হয় না। ঠিক আছে, তো বংশ পরিচয় এটা যেভাবেই হোক, ঠিক আছে, একবার যদি বংশ পরিচয় প্রমাণ হয়, কাজী সাহেবের ফায়সালার মাধ্যমে একবার বংশ পরিচয় প্রমাণ হয়ে গেলে, হ্যাঁ, সেই বংশ পরিচয় আর বাতিল হবে না। তারপরে দেখেন 370 নম্বর কায়দা। নসখুল কিতাবি বিসুন্নাতিল মাশহুরাতিল্লাতি তালকাহাল উলামাউ বিল কবুলি জাইজুন। যেই মাশহুর হাদিস উলামায়ে কেরাম গ্রহণ করে নিয়েছেন তা দ্বারা কিতাবুল্লাহকে রহিত করা যাবে না, এটা একটা প্রসিদ্ধ বিষয়। ঠিক আছে, যেমন ধরেন মাশহুর হাদিস দ্বারা মুজার উপর মাসাহকে জায়েজ করা হয়েছে। ঠিক আছে, তো তো এই মাশহুর হাদিস উলামায়ে কেরাম এটা গ্রহণ করে নিয়েছেন, এখন এটা দ্বারা কিতাবুল্লাহকে রহিত করা যাবে না। ঠিক আছে, কিতাবুল্লাহ কোনো বিষয় মাশহুর হাদিস দ্বারা, যেটা একদম প্রসিদ্ধ, এরকম হাদিস দ্বারা রহিত করা যাবে না। তারপরে দেখেন 371 নম্বর কায়দা। আর নসু আকওয়া মিনাল উরুফ, নস এটা উরুফ থেকে অধিক শক্তিশালী। এটা হচ্ছে যেসব বিষয়ে শরীয়তের সরাসরি নস আছে, ওই সমস্ত ক্ষেত্রে সামাজিক প্রচলনের কোনো গ্রহণযোগ্যতা নাই। যেমন ধরেন সুদ, ঘুষ, মদ, জুয়া, এগুলোর মধ্যে এই সমস্ত ক্ষেত্রে সরাসরি উরুফের মানে শরীয়তের নস আছে, এখানে উরুফ গ্রহণযোগ্য না। আর যে সমস্ত ক্ষেত্রে মনে করেন যে সরাসরি শরীয়তের নস নাই, ওই ক্ষেত্রে আপনার উরুফটা গ্রহণযোগ্য হতে পারে। আর নসু ইয়াহতাজু ইলা তালিল 372 নম্বর কায়দা।
আন-নসসু ইয়াহতাজু ইলা তা'লিল বিহুকমি গায়রিহি লা বিহুকমি নফসিহি। কুরআন হাদিস নির্ধারিত বিষয় ছাড়া অন্য বিষয় প্রমাণিত করতে উপযুক্ত কারণের মুখাপেক্ষী হওয়া লাগবে। লা বিহুকমি নফসিহি, কিন্তু নির্ধারিত বিষয় প্রমাণ করতে কোনো কারণের প্রয়োজন হয় না। যেমন ধরেন, যেই বিষয়ে নস অবতীর্ণ হয় ওই বিষয় প্রমাণ করতে কোনো কারণের প্রয়োজন লাগে না। নস আসছে, মদ হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, নস আছে, কেন হারাম, কি কারণে হারাম, কোনো কারণ লাগবে না। ঠিক আছে, কোনো কারণের প্রয়োজন নাই। কিন্তু এই বিষয়ে ছাড়া অন্য কোনো বিষয়ে যদি সেটা প্রমাণ করতে চান, সেই ক্ষেত্রে আপনার ইল্লত লাগবে। রিবার বিষয়টা দেখেন, 6 বস্তুর মধ্যে কম বেশি লেনদেন করা এটা হারাম হওয়ার জন্য কোনো কারণ প্রয়োজন নাই, কিন্তু অন্যান্য বস্তুর মধ্যে কম বেশি হারাম হওয়ার জন্য ইল্লত লাগে। ইল্লত কি? এটা হচ্ছে কদর মাল জিন্স, ঠিক আছে, বা কাইল মাল জিন্স বা ওজন মাল জিন্স, এই দুইটা ইল্লত লাগে, ইল্লত ছাড়া হয় না। তো এইটাই বলছে, যেই বিষয়ে আপনার নস আছে ওই বিষয়ে তো কোনো কারণ লাগবে না, কিন্তু যেই বিষয়ে আপনার নস নাই ওই বিষয়ে ওই হুকুম সাবেত করার জন্য কারণ লাগবে, ইল্লত লাগবে। তারপরে 373 নম্বর কায়দা, আর নিয়ামাতু বিকদ্রি নাকমাতি ওয়া নাকমাতু বিকদ্রি নিয়ামা। পরিশ্রম অনুযায়ী বিনিময় আসবে এবং বিনিময় অনুযায়ী পরিশ্রম হবে। এটা একটা স্বাভাবিক কায়দা। যেই পরিমাণ পরিশ্রম হবে ওই পরিমাণ বিনিময় আসবে, পরিশ্রম নাই বিনিময় নাই। আগে একটা কায়দা গেছে 195 নম্বর কায়দা, ওই কায়দার মতো এটা। যেমন ধরেন কোনো শ্রমিক, ঠিক আছে, সে যদি ধরেন মানে আপনার চুক্তি করছে আপনার ইয়া ছাড়া, মানে কতটুকু সে আহ, শ্রম দিবে বা ইয়া দিবে এটার ইয়া ছাড়াই সে চুক্তি করছে, ঠিক আছে। তো বলতেছে যদি আপনার মানে সে তার নিজের কোনো মানে আগে থেকে কোনো চুক্তি না থাকে, তাইলে সে নর্মালি যতটুকু কাজ করছে ততটুকুর কারণেই হচ্ছে আপনার সে বিনিময় পাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি পারস্পরিক সম্মতিক্রমে কিছুটা কম বেশি হয় সেটা হতে পারে, সেটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে দেখেন 374 নম্বর কায়দা, আর নফাকতু সিলাতুন ফালা ইয়াস্তাহকুমুল উজুবু বিহা। খরচ বহন করা একটি সম্পর্কের ভিত্তিতে হয়, সুতরাং কাজীর ফায়সালা ছাড়া সেটা স্থায়ীভাবে ওয়াজিব হবে না। নাফকাহ, কারো খরচ বহন করা, এটা একটা সম্পর্ক থাকলে স্ত্রী খরচ বহন করা, ঠিক আছে। সম্পর্ক থাকলে না স্ত্রী খরচ বহন করবেন, স্ত্রী হিসেবে সাবেত না, তাইলে খরচ বহন করার তো কোনো মানে হয় না। তো সেই সময়টার খরচ বহন করতে হবে কাজী সাহেবের ফায়সালার ভিত্তিতে। যেমন ধরেন কোনো স্বামী যদি দীর্ঘদিন তার স্ত্রী খরচ বহন না করে এবং স্ত্রী অতিবাহিত দিনগুলোর খরচের দাবি করে, তাহলে সে কিছুই পাবে না, স্বাভাবিক মাসআলা, ঠিক আছে। কোনো ব্যক্তি স্ত্রীর ধরেন অনেক দিন ধরে স্ত্রী কোনো খরচ টরচ দেয় নাই, ঠিক আছে। এখন স্ত্রীও অনেক দিন পরে তার মানে সে দাবি করতেছে যে আমাকে বিগত যে সময়গুলোর খরচ তুমি দেও নাই, এই সময়গুলোর খরচ এখন তোমাকে দিতে হবে, এরকম যদি সে দাবি করে, তাহলে বলতেছে স্ত্রী যদি এরকম দাবি করে তাহলে এই দাবির দ্বারা সে কিছুই পাবে না। তবে কখন পাবে? ইল্লা বিকাজাইন, কাজী সাহেব যদি ফায়সালা করে যে না, হ্যাঁ, তাকে আগের খরচগুলো তাকে দিয়ে দিতে হবে, কাজী সাহেব যদি ফায়সালা করে তখন সে পাবে, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন 375 নম্বর কায়দা, আর নকদুল আয়াত আইয়ানুফিল মুআওয়াজাত। বিনিময়যোগ্য লেনদেনের ক্ষেত্রে অর্থ নির্ধারিত হয় না। যেমন ধরেন কেউ যদি নির্ধারিত কিছু দিনার কিংবা দেরহাম দেখিয়ে বলে এগুলোর বিনিময়ে তোমার ওই বস্তুটি ক্রয় করতে চাই, তাহলে
ওই দিনার কিংবা দিরহামগুলো নির্ধারিত হবে না। ঠিক আছে? মানুষের জিম্মায় জিনিস আবশ্যক হয় দুইটা কারণে, একটা হচ্ছে দাইন আর একটা হচ্ছে আইন। হেদায়া যারা পড়ছেন বা যারা পড়ান তারা হয়তো বিষয়টা আরো স্পষ্ট হবে যে জিনিস আবশ্যক হয় দুই কারণে, হয়তো দাইন হিসাবে নয়তো আইন হিসাবে। যদি দাইন হিসাবে আবশ্যক হয় তখন সেটা নির্ধারিত হয় না, তা আইন হয় না। আর যদি আইন হিসাবে আবশ্যক হয় তখন সেটা তা আইন হয়ে যায়। যেমন ধরুন যে এখানে যে উদাহরণটা দিল, ঠিক আছে, তো এখানে বলতেছে যে আপনি যদি কাউকে দেখায় বলেন যে আমাকে তুমি ওই জিনিসটি দিও, আমি এগুলো এগুলা দিব, ঠিক আছে, তো এরকম যদি বলেন তাইলে কি আপনি যে টাকাগুলো তা আইন করছেন যে এই টাকাগুলো দিব, এখন এই টাকাগুলো দেওয়া কি জরুরি হয়ে যাবে? বলতেছেন না, আপনার জন্য এই টাকাগুলো দেওয়াটা জরুরি হবে না, কারণ আপনার জিম্মায় সামান দেওয়াটা আবশ্যক হয়েছে দাইন হিসাবে, অনির্দিষ্টভাবে জিম্মায় আবশ্যক হয়েছে, আইন হিসাবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে সামানের বিনিময়ে সামান যদি মোকাবেলা করেন, মানে এক পাশে যদি সামান থাকে and উভয় পাশে যদি আপনার মাবি থাকে, মানে পণ্য দ্রব্য থাকে, সামান না থাকে। যেমন ধরেন আপনি একটা জিনিস বলছেন, আপনি বলছেন যে আমি এই ফোনের বিনিময়ে তোমাকে এটা দিব, এখন আপনি ফোন বলছেন, তো ফোনটা জিম্মায় আবশ্যক হয়ে যাবে আইন হিসাবে। তো যেই জিনিসটা আইন হিসাবে আবশ্যক হয়ে যায় সেটা তা আইন হয়ে যায়, কিন্তু যেটা দাইন হিসাবে আবশ্যক হয় সেটা তা আইন হয় না। তো এই ক্ষেত্রে এটা আবশ্যক হয়েছে দাইন হিসাবে, এই জন্য এই টাকা আপনার দেওয়াটা, মানে এইটাই দিতে হবে এরকম কোনো জরুরি না। আপনি 20 টাকার নোট একটা দেখাইছেন, এই জন্য কি এইটাই দেওয়া লাগবে? বলতেছে যে না, আপনি যে কোনো চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন 376 নম্বর কায়দা। নকলুস সিকাতিল আখবার হুজ্জাতুন শরঈয়্যাতুন ফি উজুবিল আমালি। নির্ভরযোগ্য বর্ণনাকারীর হাদিস আমল করা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে শরীয়তের দলিল। ঠিক আছে? নির্ভরযোগ্য বর্ণনাকারীর হাদিস এটা আমল করার ক্ষেত্রে শরীয়তের একটা দলিল হবে। এই জন্য সিকা রাবি যারা আছে তারা যদি কোনো হাদিস বর্ণনা করে, সেক্ষেত্রে যদি আপনার এটা যেহেতু নির্ভরযোগ্য রাবিরা বর্ণনা করছে, এই জন্য এটা একটা মজবুত দলিল হবে। তারপরে দেখেন 377 নম্বর কায়দা। কায়দাটা একটু বড়, বাকি সহজ আছে, দেখেন হয়তো কঠিন মনে হইতে পারে কিন্তু সহজ। আন নাকেরাতু ইজা উঈদাত মারিফাতান কানাতিস সানিয়াতু আইনুল উলা ওয়া ইজা উঈদাত নাকেরাতান কানাতিস সানিয়াতু গায়রুল উলা। নাকেরা যখন মারেফার দিকে রূপান্তরিত হয় তখন দ্বিতীয় অবস্থাটি হুবহু প্রথম অবস্থায় থাকে, কিন্তু যদি নাকেরায় রূপান্তরিত হয়, হ্যাঁ মানে মারেফা না, নাকেরা রূপান্তরিত হয় নাকেরাটা, তখন দ্বিতীয় অবস্থাটি প্রথম অবস্থা থেকে ভিন্ন হয়। আর যদি ওয়াল মারেফাতু ইজা উঈদাত মারেফাতান, আর মারেফাকে যখন মারেফার দিকে রূপান্তর করা হয়, কানাতিস সানিয়াতু আইনুল উলা, তখন দ্বিতীয় অবস্থাটি হুবহু প্রথম অবস্থায় থাকে। ওয়া ইজা উঈদাত নাকেরাতান কানাতিস সানিয়াতু গায়রুল উলা, কিন্তু যদি নাকেরায় রূপান্তরিত হয় তখন দ্বিতীয় অবস্থাটি প্রথম অবস্থা থেকে ভিন্ন হয়। আচ্ছা, তাহলে এটা বোঝার চেষ্টা করেন, এই কায়দার মোট 4টা অংশ আছে। এখানে যে কায়দাটা বললো এবার তো সহজেই, এই কায়দার হচ্ছে মোট আপনার 4টা অংশ। এই কায়দার এক নম্বর অংশ হচ্ছে একই বাক্যে নাকেরাকে যখন মারেফা হিসাবে উল্লেখ করা হয় তখন প্রথমটি ও দ্বিতীয়টি দ্বারা একই বিষয় বোঝানো হয়। যেমন ধরেন কাম আরসালনা ইলা কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা ফাআসা ফিরআউনুর রাসূল। এখানে প্রথম বাক্যে আছে রসুলা আর দ্বিতীয় বাক্যে আছে ফাআসা ফিরআউনুর আর রাসূল আছে। তো এখানে রসুলা এবং আর রসুল উভয়টি দ্বারাই মুসা আলাইহিস সালাম উদ্দেশ্য, কারণ একই বাক্যের মধ্যে নাকেরাকে মারেফা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথমে উল্লেখ করা হয়েছে নাকেরা, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, এই রাসূলা প্রথম নাকেরা আসছে, এরপরে ফাআসা ফিরআউনুর রাসূল। বিষয় কিন্তু এক, বাক্য এক বলতে বিষয়টা এক আর কি।
তো কিন্তু দ্বিতীয়বার উল্লেখ করা হয়েছে মারেফা হিসাবে। তাইলে এক জায়গায় নাকেরা, আরেক জায়গায় মারেফা, মানে প্রথম আসছে নাকেরা, দ্বিতীয়বার আসছে মারেফা। তো উভয় ক্ষেত্রেই তখন এই নাকেরা দ্বারা যেটা উদ্দেশ্য, মারেফা দ্বারা এটাই উদ্দেশ্য, একই উদ্দেশ্য হবে আর কি। অর্থাৎ মুসা আলাহিসাল্লাম সাল্লাম এখানে উদ্দেশ্য হবে। এটা প্রথম সূরত। ২ নম্বর সূরত হচ্ছে একই বাক্যে নাকেরাকে যখন নাকেরা হিসেবে উল্লেখ করা হয় তখন প্রথমটি ও দ্বিতীয়টি ভিন্ন ভিন্ন বিষয় হবে। যেমন ধরেন ফাইন্না মাল উসরি ইউসর, ইন্না মাল উসরি ইউসর। এখানে ইউসর এবং ইউসর দুইটা বলছে। প্রথমে বলছে যে ফাইন্না মাল উসরি ইউসর, ইন্না মাল উসরি ইউসর। দুইটা বাক্য, দুইটা বাক্যের মধ্যে উভয়টার মধ্যে নাকেরা আসছে। বলতেছে এখানে এই ফাইন্না মাল উসরি ইউসর, এই ইউসুর দ্বারা এক জিনিস উদ্দেশ্য, আর ইন্না মাল উসরি ইউসর এখানে ইউসুর দ্বারা আরেক জিনিস উদ্দেশ্য। মোট কথা এখানে দুইটা উদ্দেশ্য হবে, এখানে এক উদ্দেশ্য হবে না। ৩ নম্বর সূরত হচ্ছে একই বাক্যে মা রেফাকে যখন মা রেফার দিকে উল্লেখ করা হয় তখন প্রথমটি ও দ্বিতীয়টি একই বিষয় হয়। যেমন ধরেন ফাইন্না মাল উসরি ইউসর, ইন্না মাল উসরি ইউসর। একই বাক্যে একটা ওটার মধ্যে মা রেফাকে যখন মা রেফা হিসেবে উল্লেখ করা হয়, যেমন ফাইন্না মাল উসরি, এখানে মা রেফাকে মাল উসরি মা রেফা হিসেবে উল্লেখ করা হয়েছে, মানে উসুরকে। আবার দ্বিতীয় বাক্যে উসুরকে মা রেফা হিসেবে উল্লেখ করা হয়েছে। তো যেহেতু একই বাক্যের মধ্যে আপনার মাল উসরি ইউসর, মানে মা রেফাকে একবার একবার তো মা রেফা আছেই, দ্বিতীয়বারও যখন মা রেফা হিসেবে উল্লেখ করা হয়েছে তখন উভয় উসুর দ্বারা একটাই উদ্দেশ্য হবে। ঠিক আছে, এটা ৩ নম্বর। ৪ নম্বর সূরত হচ্ছে একই বাক্যে মা রেফাকে যখন নাকেরা হিসেবে উল্লেখ করা হয় তখন প্রথমটি ও দ্বিতীয়টি ভিন্ন বিষয় হবে। যেমন ধরেন কেউ কোনো এক মজলিসে দুইজন সাক্ষীর সামনে বলল, অমুক ব্যক্তি আমার নিকট ১,০০০ টাকা পায়, যা কাগজে লিখিত রয়েছে। তারপর অন্য এক মজলিসে দুজন সাক্ষীর সামনে বলল, অমুক ব্যক্তি আমার নিকট ১,০০০ টাকা পায়, দ্বিতীয়বার কাগজে লিখিত রয়েছে এই কথাটা সে উল্লেখ করে নাই। তাহলে এই ক্ষেত্রে ২,০০০ টাকা আবশ্যক হবে। কারণ মা রেফাকে যখন নাকেরা হিসেবে পুনরায় উল্লেখ করা হয় তখন দুইটা পৃথক পৃথক বিষয় সাব্যস্ত হয়। প্রথমবার সে বলছে যে অমুক ব্যক্তি আমার কাছে ২,০০০ টাকা পায়, ঠিক আছে, সে মা রেফা হিসাবে বলছে এবং যেটা কাগজে লিখিত আছে। দ্বিতীয়বার বলছে অমুক ব্যক্তি আমার কাছে ২,০০০ টাকা পায়, এটা নাকেরা হিসাবে বলছে এবং আপনার কাগজে লিখিত আছে এই কথাটা কিন্তু দ্বিতীয়বার মানে তার বলে নাই। তাইলে প্রথমবার মারেফা হিসাবে বলছে, দ্বিতীয়বার নাকেরা হিসাবে বলছে। তাইলে বোঝা যাবে সে এখানে দুইটা বিষয় বলছে, তার মানে দুইটার জন্য দুইটা হুকুম সাব্যস্ত হবে, তার মানে তার জন্য ২,০০০ টাকা লাজেম হবে। তাহলে আশা করি এই ৩৭৭ নম্বর কায়দাটা আপনারা বুঝতে পারছেন। পুরো কায়দাটা সহজেই কায়দা, ৪টা সূরত গেছে একটা কায়দার ভিতরে, পরীক্ষা অনেক সময় আসে, ভালো করে ধরে নেবেন। তারপরে দেখেন ৩৭৮ নম্বর কায়দা, আর নাকরাতু ফি মাউযিন নাফি তাউম ওয়া ফিল ইসবাতি তাখুসসু। নাকেরা যদি নফিয়ের জায়গায় হয় তখন তা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, আর যদি ইসবাতের জায়গায় হয় তাহলে বিশেষ অর্থে ব্যবহৃত হয়, তবে তা স্বাভাবিক থাকে। যেমন ধরেন লা রাজুলা ফিদ্দার বা লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আর কি। তো নফিয়ের জায়গায় হলে তখন এটা ব্যাপক অর্থ, লা রাজুলা ফিদ্দার, ঘরে কোনো লোক নাই, ব্যাপক অর্থে আছে যে কোনো লোক এই ঘরে নাই। আর যদি ইসবাতের জায়গাতে হয় তখন এটা বিশেষ অর্থ দেয়, কোনো প্রকার ছাড়াই, বিশেষণ ছাড়াই এটা খাস হয়ে যাবে। যেমন ওয়াইন তাসবাহু বাকর, এখানে নাকেরাটা আসছে আপনার ইসবাতের স্থানে, যে যদি তোমরা তাসবাহু বাকর মানে গাবি জবাই করো আর কি, ঠিক আছে। এখন এখানে এটা হচ্ছে আপনার মুতলাক হবে, গাবিটা কালো না সাদা এই সমস্ত কোনো কিছু এখানে উল্লেখ করা হয়নি, ঠিক আছে। তারপরে দেখেন ৩৭৯ নম্বর কায়দা, আন নুকুলু ফি বাবিল আমওয়াল বিমানজিলাতিল ইকরারি শরআন। সম্পদের ক্ষেত্রে কসম করতে ও স্বীকৃতি শরীয়তের দৃষ্টিতে স্বীকৃতি হিসাবে গণ্য হবে। সম্পদের ক্ষেত্রে যদি কসম করতে কেউ অস্বীকার জানায় তাহলে শরীয়তের দৃষ্টিতে কেমন যেন সে স্বীকৃতি দিছে, কারণ কসম তো করতে হবে, কসম যদি না করে তাহলে বুঝবে কেমন। এখন যদি কসম করতে সে অস্বীকৃতি জানায় তাহলে কেমন যেন যে সেই স্বীকৃতি দিছে এটা ধরা হবে। তারপরে দেখেন ৩৮০ নম্বর কায়দা, আর নিয়তু তুমালু ফিল মালফুজ।
উচ্চারিত শব্দ অনুযায়ী নিয়ত ধর্তব্য হবে। যেরকম শব্দ উচ্চারণ করবে ওই রকম অনুযায়ী। যেমন কেউ যদি কসম করে আল্লাহর কসম আমি অমুক ব্যক্তির সাথে কথা বলবো না, এখন পরবর্তীতে সে যদি বলে আমার ইচ্ছা ছিল সে দাঁড়ানো অবস্থায় তার সাথে কথা বলবো না, তাহলে তার এই নিয়ত গ্রহণযোগ্য হবে না। কারণ নিয়তের ক্ষেত্রে উচ্চারিত শব্দ মানে কসমের ক্ষেত্রে উচ্চারিত শব্দটা ধর্তব্য হয়। তারপরে দেখেন ৩৮১ নম্বর কায়দা। নিয়াতুল ইকামাতি ফি গয়রি মাউযিল ইকামাতি হাদারুন, বসবাসের অযোগ্য স্থানে মুকিম হওয়ার নিয়ত গ্রহণযোগ্য নয়। বসবাসের অযোগ্য স্থান যেখানে, ঠিক আছে, যেমন ধরেন ভাসমান নৌকা পানির মধ্যে, এখন এই নৌকা তো মনে করেন এটা স্থায়ী না, এখানে এটা একবার ওদিকে যাবে একবার ওদিকে যাবে। তো বসবাসের অযোগ্য স্থান এখানে যদি সে 15 দিন থাকার নিয়ত করে তাহলে সে মুকিম হবে না, মুসাফিরই থাকবে। তারপরে ৩৮২ নম্বর কায়দা। নিয়তু তাখসিসিল আম্মি ইয়াসিহু দিয়ানাতান লা কাজাআন, ব্যাপক জিনিসকে সীমাবদ্ধ করার নিয়ত আখিরাতের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে, কিন্তু দুনিয়ার বিচারে নয়। যেমন ধরেন আগে একটা কায়দা গেছে, ৭৯ নম্বর কায়দা, ওই কায়দার মতোই, যেটা ব্যাপক জিনিসকে সীমাবদ্ধ করার নিয়ত আখিরাতের দৃষ্টিতে গ্রহণযোগ্য, দুনিয়ার বিচারে নয়। যেমন ধরেন কেউ যদি কসম করে যে সে খাবার খাবে না, আর মনে মনে ইচ্ছা করে এই খাবার ব্যতীত সে খাবে না, সে অন্য খাবার খাবে, তাহলে এই নিয়ত আখিরাতের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে, কিন্তু কাজা আন দুনিয়ার বিচারে তার এই নিয়ত গ্রহণযোগ্য হবে না। তারপরে দেখেন ৩৮৩ নম্বর কায়দা। আল ওয়াজিবু আলাল কিফায়াতি ওয়াজিবুন আলাল কুল্লি ওয়াসকুতু বিফিলিল বাজি, ফরজে কিফায়া সকলের উপর সমানভাবে ফরজ, কিছু লোক আদায় করলে সেটা রহিত হয়ে যাবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া সকলের উপর সমানভাবে ফরজ, কিন্তু কিছু লোক যদি আদায় করে সেটা রহিত হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন ৩৮৪ নম্বর কায়দা। এটা সহজ কায়দাটা, কোন অক্ষর কিসের জন্য আসে এটা বুঝাবে। দেখেন আল ওয়াউ লিমুতলাকিল আতফি মিন গয়রি তাআররুজিন লিমুকারানাতিন, ওয়াওটা হয় মানে আসে মিলিত হওয়া কিংবা ধারাবাহিক হওয়ার শর্ত ছাড়াই, সংযোজনের জন্য আর কি। হ্যাঁ, ওয়াকদে তাকুনুলিল হাল, তবে কখনো কখনো অবস্থা বোঝানোর জন্য ওয়াও ব্যবহার হয়। ওয়াল ফাউলিল ওয়াসলি, আর ফাটা আসে ওয়াসলের জন্য। যেমন ধরেন উদাহরণ দিলে বুঝবেন, ওয়াওয়ের উদাহরণ হচ্ছে ইন কাল্লামতি সাইদান ওয়া আমরান ফাআনতি তালিকুন, এটা হচ্ছে ওয়াওয়ের উদাহরণ, ঠিক আছে। আর ফা এটা আসে কখনো কখনো লিল ওয়াসলি ওয়াত তাকিব, মিলিত এবং পরবর্তী অর্থে ব্যবহৃত হয়। ফায়াতারা খিল মাতুফু ওয়া ইন লাতুফা, সুতরাং সংযোজিত বিষয়টি পরে হবে যদিও সামান্য পরে হোক না কেন। ওয়াকদে তাদখুলু আলাল ইলালি, কখনো কখনো কারণের আগে ব্যবহৃত হয়। ও সুম্মালি তারাহি, সুম্মা এটা বিলম্ব অর্থ বোঝানোর জন্য আসে। ও হাত্তা লিল গয়া, হাত্তা আসে গয়া শেষ সীমা বোঝানোর জন্য। ও বাল ইদ্রা, বালটা আসে বিপরীত বোঝানোর জন্য। ও লাকিন লিল ইস্তিদ্রাক, লাকিন হচ্ছে ইস্তিদ্রাকের জন্য, সংশোধনী বোঝানোর জন্য। ওয়া আউলি আহাদিল আমরাইন ওয়াল বাউ লিসাক, অথবা আর আও আসে লি আহাদিল আমরাইন দুই বিষয়ের যে কোনো একটা, অথবা বোঝানোর জন্য যে আমি এটা করেছি অথবা এটা করব, ঠিক আছে। ওয়াল বাউল ইলসাক, আর বা মিলানোর জন্য। ওয়া আলা লিল ইস্তিলা, আলাটা ইস্তিলার জন্য, উচ্চতা বোঝানোর জন্য। ওয়া কদ ইয়াকুনু লিশর্তি ওয়া মিন, আচ্ছা কখনো কখনো শর্তের জন্য আলাটা আসে। ওয়া মিন লিতাবঈজি, মিনটা তাবঈজের জন্য।
ওয়া ইলা লি ইনতিহাইল গায়াতি ওয়া ফি লিজরফিয়াতি, ইলাটা ইনতিহায়ে গায়ার জন্য আর ফিটা জরফিয়তের জন্য। ওয়া লাউলা লি ইনতিফাই সানি লি উজুদিল আউয়ালি, আর লাউলা এটা প্রথমটির উপস্থিতিতে দ্বিতীয়টি নিষেধ করার জন্য। ঠিক আছে। ওয়া কাইফা লিল হাল, আর কাইফাটা আছে অবস্থা বোঝানোর জন্য। এটা তো আপনারা পড়ছেন যে নাহবি মিলের মধ্যে গেছে। ঠিক আছে। কোন কায়দা কিসের জন্য আসে, ঠিক আছে, ওখানে এই আলোচনা গেছে, মানে কোন শব্দটা হরফে আতফের মধ্যে কোনগুলা কিসের জন্য আসে আর কি। ঠিক আছে, এই বিষয়টাই আর কি। তারপরে দেখেন ৩৮৫ নম্বর কায়দা, উজুবিল হাক্কি লা ইয়াফুতু বিত্তাখির, ওয়াজিব অধিকার কখনো বিলম্বের কারণে বাতিল হয় না। ওয়াজিব অধিকার যেটা উজুবুল হক, লা ইয়াফুতু বিত্তাখির, বিলম্বের কারণে বাতিল হয় না। যে কোনো বিষয়, যেমন ধরেন একবার কারো উপর যদি হজ আবশ্যক হয়ে যায়, তাহলে পরবর্তীতে এটা বিলম্ব হয়ে গেলেও বা পরবর্তীতে সে যদি দরিদ্র হয়ে যায় তাহলে হজ তার বাতিল হবে না। একবার আবশ্যক হয়ে গেলে এটা আর বাতিল হবে না। উজুবুশ শাইই ইয়াতাযাম্মানু হুরমাতা জিদ্দিহি, কোনো কিছু ওয়াজিব হওয়া তার বিপরীত বিষয় হারাম হওয়াকে শামিল করবে। ঠিক আছে। কোনো কিছু শরীয়তে যদি কোনো কিছু ওয়াজিব হয় তাহলে সেটা করা আবশ্যক এবং এর বিপরীত অর্থাৎ ছেড়ে দেওয়া হারাম হবে। যেমন সকল ইবাদত এগুলো হচ্ছে আবশ্যক হয়ে গেলে করাটা আবশ্যক, ছেড়ে দিলে হারাম হবে। তারপরে ৩৮৭ নম্বর কায়দা, উজুবুজ জিমানি বিআতিবারিল ইসমাতি ওয়াত তাকাউমি ফিল মহল্লি ওয়া আম্মা উজুবি রদ্দিল আইনি ফালা ইস্তাদআল ইসমা ওয়াত তাকাউমু ফিল মহল। ক্ষতিপূরণ ওয়াজিব হয় ওই স্থানে বস্তুর নিরাপত্তা ও মূল্যমানের ভিত্তিতে, আর মূল বস্তু ফিরিয়ে দেওয়া ওয়াজিব হওয়া ওই স্থানে বস্তু নিরাপত্তা কিংবা মূল্যমানের প্রতি লক্ষ্য করে নয়। উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ঠিক আছে। যেমন ধরেন ও মুসলিমরা যদি মুসলমানদের সম্পদ দখল করে নেয় তাহলে তারা মালিক হয়ে যাবে, কিন্তু যদি দখল করার পর সম্পদগুলো দারুল হরবে সংরক্ষণ করার আগে তারা মুসলমান হয়ে যায় তাহলে তাদেরকে মুসলমানের সম্পদ ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হবে। আর যদি দারুল হরবে সংরক্ষণ করে ফেলে তারপর মুসলমান হয় কিংবা সম্পদ ধ্বংস করার পর মুসলমান হয় তাহলে মুসলমানদের সম্পদ ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হবে না। কারণ মুসলমানদের জন্য মুসলমানদের সম্পদে হস্তক্ষেপ করা হারাম, কিন্তু ও মুসলিমদের জন্য জায়েজ। এজন্য হুকুমটা ওই অবস্থার উপর ভিত্তি করেই হবে। তারপরে ৩৮৮ নম্বর কায়দা, ওয়াসফুস শর্তি কাজ শর্তি, শর্তের গুণাবলী শর্তের মতোই। ওয়াসফুস শর্ত যেটা শর্তের গুণাবলী, অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি কোনো মানে বিষয়ের ক্ষেত্রে যদি কেউ শর্ত করে, স্ত্রীকে বলল তুমি যদি আরোহিত অবস্থায় হ্যাঁ এই ঘরে প্রবেশ করো তাহলে তালাক, তাহলে সে পায়ে হাঁটে যদি প্রবেশ করে তাহলে সে তালাক হবে না। তাহলে শর্তের ক্ষেত্রে যেই গুণ দিবে, সেই মানে গুণটা উল্লেখ করবে, সেই গুণটা ওই শর্তের মতোই গ্রহণযোগ্য হবে। তারপরে ৩৮৯ নম্বর কায়দা, আল ওয়াসফু ফিল হাজিরি লাগওয়ুন ওয়া ফিল গায়বি মুতাবারুন, বস্তু বা ব্যক্তির উপস্থিতি গুণাবলী বর্ণনা করা এটা লাগু অনর্থক এবং অনুপস্থিতিতে গ্রহণযোগ্য। যেমন ধরেন কেউ সামনে উপস্থিত খয়েরি রঙের ঘোড়ার দিকে ইশারা করে বলল যে এই কালো ঘোড়াটির মূল্য ১০০ দিনার এবং ক্রেতা তার প্রস্তাব মেনে নেয়, তাহলে তাদের লেনদেন সঠিক হবে, কারণ ঘোড়ার রঙের বিবরণ এখানে গ্রহণযোগ্য নয়। যদিও ঘোড়ার দিকে লক্ষ্য করে বলছে, কিন্তু বস্তু তো এখানে উপস্থিত, তো বস্তু যেহেতু এখানে উপস্থিত, হ্যাঁ, এই জন্য সেই ক্ষেত্রে আপনার তার এই গুণাবলী সে কি বলছে না বলছে এটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু বস্তু এখানে কি আছে, উপস্থিত আছে। আচ্ছা, তারপরে দেখেন
390 নম্বর কায়দা, আল ওসিয়ত উখতুল মিরাস, ওসিয়ত হচ্ছে মিরাসের বোন। মানে এখানে বলছে যে ওসিয়ত অর্থাৎ ওসিয়ত যেমন নাকি মানে মিরাস যেমন নাকি মরার পরে সাবেত হয়ে যায় অটোমেটিক, যদি কেউ ওসিয়ত করে যায় সেটাও মিরাসের মতো সাবেত হয়ে যাবে আর কি। এই জন্য বলছে যে আল ওসিয়ত উখতুল মিরাস। হুম, তারপরে দেখেন 391 নম্বর কায়দা, আল ওসিয়তু লিল মাজহুলি লা তাসিহু, অজ্ঞাত ব্যক্তির জন্য ওসিয়ত করা এটা সঠিক নয়। আল ওসিয়তু লিল মাজহুল, অজ্ঞাত ব্যক্তির জন্য ওসিয়ত করা, লা তাসিহু, এটা সঠিক হবে না। অজ্ঞাত ব্যক্তি, এখন নির্দিষ্ট ব্যক্তি লাগবে কার জন্য ওসিয়ত করছে, সে ওসিয়ত করে গেছে, এখন কে, কোনো ব্যক্তির হদিস নেই, তাহলে তো ওসিয়ত কোনো কার্যকর হবে না। এরপরে 392 নম্বর কায়দা, আল ওয়াফাউ বিশর্তি ওয়াজিবুন, শর্ত পূরণ করা ওয়াজিব। ঠিক আছে, এটা যে কোনো ক্ষেত্রেই, কোনো ক্ষেত্রে যদি কোনো শর্ত দেয়, শর্ত পূরণ করলে হুকুম পাওয়া যাবে, শর্ত পূরণ না করলে হুকুম পাওয়া যাবে না। তারপরে 393 নম্বর কায়দা, আল ওয়াকালাতু লা তাকতাসিরু আলাল মজলিস বিখিলাফিত তামলিক, ওয়াকালত মজলিসে সীমাবদ্ধ থাকে না, কিন্তু তামলিক সীমাবদ্ধ থাকে। ওয়াকালত যেটা ওকালতি দেয়, যদি আপনাকে কেউ ওকালতের দায়িত্ব দেয়, সেটা যেই মজলিসে দিছে ওই মজলিস পর্যন্ত সীমাবদ্ধ না, মজলিস ছাড়া গেলেও এটা আপনার ওকালতি গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি আপনার মানে কি বলে শুধুমাত্র মানে তামলিক মালিকানার বিষয় থাকে, সেই ক্ষেত্রে মালিকানাটা আপনার মজলিস পর্যন্তই সীমাবদ্ধ হবে। মজলিসের মধ্যে আপনি যদি মালিক না হন বা জিনিসটা গ্রহণ না করেন, আপনি এটার মালিক হতে পারবেন না। তারপরে দেখেন 394 নম্বর কায়দা, আল ওয়াকিলু ইউকবালু কওলুহু বিয়ামিনিহি, দাবিকৃত বিষয়ে ওকিলের কথা কসমের সাথে গ্রহণ করা হবে। ইউকবালু কওলুহু বিয়ামিনিহি ফিমা ইয়াদদাইহি, যেই বিষয়ে সে দাবি করছে ওই ওই ক্ষেত্রে তার কথাটা গ্রহণ করা হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরে 395 নম্বর কায়দা, আল ওয়ালায়াতুল খাসসাতু আকওয়া মিনাল ওয়ালায়াতিল আম্মাতি, বিশেষ অভিভাবকত্ব এটা ব্যাপক অভিভাবকত্ব থেকে শক্তিশালী। ঠিক আছে, যেমন ধরেন কাজী নাবালেকের অভিভাবক থাকা অবস্থায় তার বিবাহ কিংবা সম্পদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না, কিন্তু একজন পিতা তার নাবালেক সন্তানের বিয়ে দিতে পারেন এবং সম্পদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে বোঝা গেল যে বিশেষ অভিভাবকত্ব এবং ব্যাপক অভিভাবকত্ব দুটার মধ্যে অবশ্যই কি আছে, পার্থক্য আছে। তারপরে 396 নম্বর কায়দা, আল ওয়ালাদু ইয়াতবাউ খয়রল আবাওয়াইন দিনারন ওয়া ইয়াতবাউল উম্মা ফিল হুররিয়া, দিনের ক্ষেত্রে সন্তান পিতামাতার মধ্যে ভালো অবস্থানে যে রয়েছে তার অনুসারী হবে, এবং স্বাধীনতার ক্ষেত্রে মায়ের অনুসারী হবে। এটা কায়দা আর কি, যে দিনের ক্ষেত্রে সন্তান কার অনুসারী হবে। দিনের ক্ষেত্রে পিতামাতার মধ্যে হচ্ছে যে আপনার ভালো অবস্থানে আছে তার অনুসরণ করা হবে। আর স্বাধীনতার ক্ষেত্রে দেখতে হবে পিতা স্বাধীন না মা স্বাধীন, কে স্বাধীন। যদি মা স্বাধীন হয় তাহলে সন্তানও স্বাধীন হবে, এই হিসাবে হুকুম দেওয়া হবে আর কি। ঠিক আছে, তাইলে 397 নম্বর কায়দা থেকে ইনশাল্লাহ আগামী সবক হবে শুধুমাত্র বাবুলিয়াটা, এখান থেকে ইনশাল্লাহ আগামী সবক হবে বাবুলিয়া। এখান থেকে ইনশাল্লাহ আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে।
যে আমরা সকলে একটু লাইনে থাকি, ইনশাল্লাহ আসবান নাজার শুরু হবে, সকলে লাইনে থাকি।
জি, আমাদের ইনশাল্লাহ আগামীকালকেও সবক হবে। ঠিক আছে? এই সপ্তাহে প্রতিদিনেই ইনশাল্লাহ সবক হবে, যেহেতু আমাদের সামনে সময় কম। তো আহ, এমনও হতে পারে যে শুধু এই সপ্তাহটাই সবক হবে, সামনের সপ্তাহ সবক নাও হতে পারে আর কি। আহ, নভেম্বরের একদম শুরুর দিকে আমাদের পরীক্ষা হয়ে যেতে পারে। আর একদিন গ্যাপে গ্যাপে পরীক্ষা দিলে তো দেখা গেছে মিনিমাম পরীক্ষার জন্য 14 দিন সময় লাগবে। তো আমাদের হাতে যেহেতু সময় কম, এই জন্য আমরা এই সপ্তাহে ফুল টাইম সবক পড়ব। প্রতিদিন সবক হবে। কোনো দিন যদি মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা আগে জানানো হবে। বাকি নর্মাল আগে গত সপ্তাহে আমরা ঘোষণা করছিলাম যে এই সপ্তাহে আমাদের প্রতিদিনই সবক হবে। কাজে এটা সকলে মাথায় রাখবেন। আচ্ছা, আসবাউন নাজের কিতাবের সবক চলতেছিল আমাদের। এখানে আলোচনা চলতেছিল যে নিয়ত সম্পর্কিত 10টা বিশেষ বহস আছে নিয়তের প্রসঙ্গে। দ্বিতীয় যে কায়দাটা ছিল, তো এর মধ্যে থেকে আমাদের আলোচনা চলতেছিল সম্ভবত তৃতীয় নাম্বার কায়দা নিয়ে আর কি। তৃতীয় নাম্বার কায়দা যেটা নিয়তের 10টা বহস, তৃতীয় নাম্বার বিষয় ছিল তাইনিল মানবিকি ও আদামিহি, নিয়তকৃত কাজ নির্দিষ্ট করা না করা প্রসঙ্গে। অর্থাৎ যেই কাজটা আপনি করবেন বা যে ইবাদতটা, সেটার ক্ষেত্রে নিয়ত কি তাইন করা লাগবে নাকি লাগবে না, এই সম্পর্কে আলোচনা চলতেছিল। তো আমরা পড়তেছিলাম, মাসলা পড়তেছিলাম, এখানে একটা আলোচনা ছিল যে আহ, কাজার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কিভাবে নিয়ত করবে। তো আজকে আলোচনা হচ্ছে যে ওয়াম্মা কাসরতিল ফাওয়াইদু, ছুটে যাওয়া নামাজ যদি একাধিক হয় তখন কি হুকুম, কিভাবে নিয়ত করবে সেটা সম্পর্কে আলোচনা হবে। দেখেন, স্ক্রিনে কিতাব শেয়ার করা আছে একদম শুরুর থেকে 2 নম্বর লাইন। ওয়া আম্মা ইজা কাসরতিল ফাওয়াইদু ফাখতালাফু ফি ইশতিরাতিত তায়িন, যখন ছুটে যাওয়া নামাজ অধিক হয়ে যাবে সেই ক্ষেত্রে উলামায়ে কারাম এক ধরনের ফরজসমূহের মধ্যে পার্থক্য করার জন্য লিতামিজিল ফুরুজিল মুত্তাহিদাতি মিন জিনসিন ওয়াহিদিন, মানে এক ধরনের ফরজসমূহের মধ্যে পার্থক্য করার জন্য নির্দিষ্টকরণের শর্তের ক্ষেত্রে ইখতিলাফ করেছেন। ধরেন আপনার ফরজ জোহর, ফজর জোহর আসর একাধিক নামাজ আছে, এখন কোন নামাজটা আপনি পড়বেন, এখন এই নির্দিষ্টকরণের ক্ষেত্রে ওনারা ইখতিলাফ করছেন। ওয়াল আসহু আন্নাহু ইনকানা আলাইহি কাযাউ ইয়াউমিন মিন রমাযানা ওয়াহিদিন ফাসাওমা ইয়াওমান নাওয়িয়ান আনহু। সহি অভিমত হচ্ছে, যদি কোনো ব্যক্তির উপর এক রমজানের কয়েকটি রোজা কাজা হয়, অতঃপর সে ওই রমজানের কাজা রোজা এর নিয়তে একদিন রোজা রাখে, হ্যাঁ, ওয়ালাকিন লাম ইউআইয়িন আন্নাহু সাইমুন ওয়া আন ইয়াউমি কাজা, কিন্তু সে যে যদি এটা নির্দিষ্ট না করে যে এটা অমুক দিনের রোজা, তাহলে এটা জায়েজ হবে। ফাইন্নাহু ইয়াজুজু ওয়ালা ইয়াজুজু ফি রমাযান মা লাম ইউআইয়িন আন্নাহু সাইমুন আন রমজানা সুন্নাতা কাজা সানাতা কাজা। কিন্তু যদি 2 রমজান থেকে কয়েকটি রোজা থাকে, তাহলে এই ধরনের অস্পষ্ট নিয়তে রোজা আদায় হবে না, যতক্ষণ পর্যন্ত না এটা নির্দিষ্ট না করবে যে এই রোজাটি অমুক রমজানের রোজা বা অমুক বছরের রোজা। তাহলে এখানে মূলত আপনার কাজা রোজার কথা বলতেছে। ইজা কাসরতুল ফাওয়াইদের উদ্দেশ্য হচ্ছে যখন কাজা রোজা একাধিক হবে। তো অনেক তাইন করার ক্ষেত্রে অনেক অনেক ইখতিলাফ করছেন। বিশুদ্ধ অভিমত হচ্ছে যে যদি একাধিক রোজা কাজা হয়ে যায়, সেই ক্ষেত্রে যখন নিয়ত করবে, নিয়তের সময় বলতে হবে যে এটা অমুক দিনের অমুক রমজানের কাজা, এরকম তাইন করে বলতে হবে। যদি এরকম তাইন না করে, মুতলাক রাখে, তাহলে তার এই রোজাটা কোনো রমজান থেকে আদায় হবে না, যতক্ষণ না সে এইটা বলবে যে আমি এই রোজাটা অমুক রমজান মাসের এত এত তারিখে রোজা রাখতেছি বা অমুক রমজানের রোজা রাখতেছি। ঠিক আছে? কারণ দেখা গেছে
কোন দিনের কাজা রোজা সেটা তাইন না হোক, তার জিম্মায় কতগুলো বছরের কাজা রোজা আছে, কোন সালের কাজা রোজা, কোন হিজরির, অন্তত এতটুকু তো সে তাইন করতে পারবে। এই জন্য ওই হিসাবে সে তাইন করে আপনার রোজা রাখবে। ওয়া আম্মা কাজা উস সলাত ফালা ইয়াজুজু মা লাম ইউআইয়িনিস সলাতা ওয়া ইয়াউমাহা বিআই ইউআইয়িনা যুহরা ইয়াউমি কাজা। এখন নামাজের কথা বলতেছে যে নামাজের কাজা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ এবং দিন এভাবে নির্দিষ্ট না করবে যে এইটা অমুক দিনের জোহরের নামাজ। ওয়ালাউ নাওয়া আউওয়ালা জোহরিন আলাইহি আও আখিরা জোহরিন আলাইহি জাযা। আর যদি তার উপর যতগুলো জোহরের নামাজ কাজা আছে তার মধ্য থেকে প্রথম জোহরের নামাজ অথবা শেষ জোহরের নিয়ত করে জাযা, এটা জায়েজ আছে। ধরেন একজনের জিম্মায় 20 ওয়াক্ত জোহরের নামাজ আছে, এটা সে নিশ্চিত, বা ধরেন আনুমানিক 50 ওয়াক্ত আছে, এখন সে এটা জানে যে নিশ্চিত না, কিন্তু সে এটা নিশ্চিত যে হয়তো 50 ওয়াক্তই হবে। এখন সে বলছে যে আমার জিম্মায় যতগুলো জোহরের ওয়াক্ত আছে এর মধ্যে থেকে কাজা আছে, এর মধ্যে থেকে সর্বপ্রথম জোহরের ওয়াক্তটা আমি কাজা আদায় করতেছি, অথবা সর্বশেষটা, এরকম নিয়ত করাও যায়, কোনো সমস্যা নাই। وهذا هو المخلص لمن لم يعرف الاوقات الفائده او اشتبهت عليه او اراد التسهيل على نفسه। বলতেছে এই নিয়মটা কার জন্য? বলতেছে এই নিয়মটা, এই কৌশলটা ওই ব্যক্তির জন্য যে ছুটে যাওয়া নামাজের কথা ভুলে গেছে অথবা তার উপর সন্দেহ প্রবল হয়ে গেছে, আও আরাদাত তাসহিল আলা নাফসি, অথবা যে ব্যক্তি নিজের জন্য সহজকরণ চেয়েছে, সহজতা চেয়েছে। ওয়া যুকিরা ফিল মুহিতুল বুরহানি কিতাবের মধ্যে আছে কি আছে যে আন্না নিয়তাত তায়িনি ফিস সলাতি লাম তুশতারাত বিইতিবারি আন্নাল ওয়াজিবা মুখতালিফুন মুতাআদ্দিদুন বাল বিইতিবারি আন্না মুরাআতাত তারতিবি ওয়াজিবুন আলাইহি ওয়ালা ইউমকিনুহু মুরাআতুত তারতিবি ইল্লা বিনিয়তিত তায়িন হাত্তা লাউ সাকাতাত তারতিবু বিকাসরাতিল ফাওয়াইতি তাকফিহি নিয়াতুজ যুহরি লা গায়রু ওয়া হাযা মুশকিলুন ওয়ামা যাকারু আসহাবুনা কাকাজি খান ওয়া গায়রুহু ওয়া খিলাফাহু ওয়া হুয়াল মুতামাদ কাযা ফিত তাবয়িন। আচ্ছা, এখানে বলতেছে যে মুহিতুল বুরহানি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আছে যে নামাজের ক্ষেত্রে নির্দিষ্টকরণ এই জন্য ওয়াজিব নয় যে নামাজ কয়েকটি এবং ভিন্ন ভিন্ন। বলতেছে বাল বিআতিবারি, বরং এই জন্য নির্দিষ্ট করা জরুরি যে আন্না মুরাআতাত তারতিবি ওয়াজিবুন আলাইহি, তারতিব রক্ষা করাটা নামাজি ব্যক্তির জন্য ওয়াজিব। ওয়ালা ইউমকিনুহু মুরাআতুত তারতিব ইল্লা বিনিয়তিত তায়িন, আর নির্দিষ্টকরণের নিয়ত ব্যতীত তারতিব রক্ষা করা সম্ভব নয়। হাত্তা লাউ সাকাতাত তারতিবু বিকাসরাতিল ফাওয়াইতি, এমনকি যদি ছুটে যাওয়া নামাজ অধিক হওয়ার কারণে তারতিব সাকেত হয়ে যায়, তাকফিহি নিয়তুজ যুহরি লা গায়র, তাহলে তার জন্য শুধু জোহরের নিয়ত করাই যথেষ্ট হবে, লা গায়রু, অন্য বছর কিংবা দিন নির্দিষ্ট করা লাগবে না। 50 ওয়াক্ত জোহর আছে, এখন আপনি কোন দিন কোন বছর সেটা আপনি জানেন না, তো অনেক জোহর যেহেতু আছে, আপনি শুধু জোহর, যা আমার জিম্মায় জীবনে যতগুলো জোহর কাজা হয়েছে এর মধ্যে প্রথমটা পড়তেছে আল্লাহু আকবার, এরকম নিয়ত করলেই চলবে। ওয়াহাজা মুশকিলুন, বলতেছে মুসান্নিফ বলতেছেন যে হাজা মুশকিল, মুহিত কিতাবের এই কথাটা মুশকিল। ওমা যাকারু আসহাবুনা কাজি খান ওয়া গায়রুহু খিলাফাহু, আর আমাদের মাশায়েখগণ যেমন কাজী খান সহ অন্যান্যরা যেটা বর্ণনা করেছেন সেটা এর বিপরীত। ওহুয়াল মুতামাদ কাযা ফিত তাবিন, বলতেছে এটাই হচ্ছে গ্রহণযোগ্য অভিমত যেমনটা তাবিয়িনের মধ্যে আছে। অর্থাৎ মানে সেই ক্ষেত্রে নিয়ত করতে হবে আর কি, তার জিম্মায় যতগুলো কাজা আছে যদি জানা থাকে আর কি, জানা না থাকলে তো যেভাবে নিয়ম কথা বলা হয়েছে ওভাবে নিয়ত করবে, আর যদি জানা থাকে কোন দিনের কোন ওয়াক্তের সেটা সেভাবে নিয়ত করবে। ওয়াকালু ফিত তায়াম্মুমি লা ইয়াজুজু তাময়িজু বাইনাল হাদাসি ওয়াল জানাবাতি হাত্তা লাউ তায়াম্মামাল জুনুবু ইউরিদু বিহিল ওযুআ জাযা খিলাফান লিল জাসসাস। বলতেছে আমাদের মাশায়েখগণ বলেন হদস এবং জানাবাতের মধ্যে পার্থক্য করা ওয়াজিব নয়, অতএব যদি কোনো জুনুবি ব্যক্তি ওযুর নিয়তে তায়াম্মুম করে
তার দ্বারা জানাবাত থেকে পবিত্রতা হাসিল হয়ে যাবে। তবে ইমাম খাসাফ এর এক্ষেত্রে ইখতিলাফ করেছেন। লিকাউনিহি ইয়াকউ লাহুমা আলা সিফাতিন ওয়াহিদাতিন, কারণ উভয়ের তায়াম্মুমেই একই রকম। ফায়ুমাইয়াজু বিন নিয়তি কাসসালাতিল মাফরুজাতি, সুতরাং নিয়তের মাধ্যমে উভয়ের মধ্যে পার্থক্য করতে হবে, যেমন ফরজ নামাজের মধ্যে। মানে উনি বলতেছেন যে কোন কিসের জন্য তায়াম্মুম করতেছে এটা তাইন করতে হবে, আর নাইলে হবে না, এটা আর কি উনি বলছেন। ওয়াকালু, মাশায়েখ কেরাম বলেন, লাইসা বিসহিহিন, যে ইমাম শাফির এই মতটা শুদ্ধ নয়। ঠিক আছে, ইমাম মানে উনি যে মতটা দিচ্ছেন, ঠিক আছে, ইমাম খাসাফ আর কি, ওনার এই মতটা শুদ্ধ নয়। কেন বলতেছে? লিআন্নাল হাজাতা ইলাইহা লিয়াকা তোহারতান, কারণ তায়াম্মুমের প্রয়োজন হয় তাতে পবিত্রতা অর্জন হওয়ার জন্য। এখন দেখা গেছে কোন কাজের জন্য তায়াম্মুম করব এটারও যদি নিয়ত করা লাগে, তাহলে তো এটা পবিত্রতার জন্য খাস হইল না, মানে ব্যাপক হইল না। তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করবে, এরপরে এটা দ্বারা নামাজও পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি, সবই করতে পারি। এখন যদি ইমাম খাসাফের মত অনুযায়ী নামাজের জন্য তাইন করি, বা উজুর জন্য অথবা কোরআন তেলাওয়াতের জন্য তাইন করি, তাহলে তাইন করলে তো এটা আমি সব কাজ এটা দ্বারা করতে পারবো না। তাহলে তো মূল মাকসাদ যে পবিত্রতা, এইটার দ্বারা যে মাকসাদ হাসিল হতো, ওই পবিত্রতার মাকসাদ হাসিল হয় না। আমাদের মুসান্নেফ বলতেছেন যে ইমাম খাসাফের যে কৌলটা, এটা বিশুদ্ধ অভিমত নয়। বিশুদ্ধ অভিমত হচ্ছে এটাই, যেটা আমাদের মুফতাবিহির কৌল, যে পবিত্রতা হাসিলের নিয়ত করলেই চলবে, এখানে কোন ইবাদত করবে সেটা নিয়ত জরুরি নয়। ওয়াইজা ওয়াকা তাহারাতান জাযা আই ইউআদ্দিয়া বিহি মা শাআ, বলতেছে যখন পবিত্রতা হাসিলের নিয়ত করবে এর দ্বারা সে যেটা খুশি সেটাই আদায় করতে পারবে। লিআন্না শুরুতা ইউরাআ উজুদুহা লা গায়র, কারণ যেই জিনিস কোনো ইবাদতের জন্য শর্ত করা হয় সেই জিনিসের বিদ্যমান থাকাটার শর্ত করা হয়, তার বিদ্যমানটাই যথেষ্ট, লা গায়রু, অন্য কিছুর শর্ত নয়। আলা তারা আন্নাহু লাউ তায়াম্মাম আলিল আসরি জাযা লাহু আই ইউসাল্লিয়া বিহি গায়রু, এখন এটা কি আস করতেছেন যে তুমি কি এটা দেখো না যে যদি কোনো ব্যক্তি আসরের জন্য তায়াম্মুম করে তাহলে এর দ্বারা অন্য নামাজও জায়েজ। তাহলে এর দ্বারা বোঝা গেল যে ইমাম খাসাব যে কথাটা বলছে যে ইবাদত নির্দিষ্ট হওয়া লাগবে বা তাইন হওয়া লাগবে, এই কথাটা বিশুদ্ধ নয়, বরং তোহারতের নিয়ত করলে এর দ্বারা সে যে কোনো নামাজ বা যে কোনো ইবাদত সে আদায় করতে পারবে। আচ্ছা, তারপরে দেখেন যাবিতুন ফি হাযাল বাহস, এই ক্ষেত্রে একটা মূলনীতি বলতেছে, দেখেন আয-যাবিতু ফি হাযাল বাহসি, এই আলোচনার সার কথা হচ্ছে যে আত-তা'য়িনু লিতাময়িজিল আজনাসি ফানিয়াতুত তা'য়িনি ফিল জিনসিল ওয়াহিদ লাগউন লিআদামিল ফায়দাতি, ভিন্ন ভিন্ন জিনসের ইবাদতের মধ্যে পার্থক্য করার জন্য নির্দিষ্টতার নিয়ত করা জরুরি। সুতরাং এক ধরনের ইবাদতের মধ্যে নির্দিষ্টতার নিয়ত করা আবশ্যক নয় কোনো ফায়দা না থাকার কারণে। ইযা আলাম ইউসাদিফ মাহাল্লাহু কানা লাগওয়ান, আর কোনো কাজ যখন তার স্থানে না হয় তখন সেই কাজ অনর্থক বলে গণ্য করা হয়। ওয়ায়ুরাফু ইখতিলাফুল জিনসি বি ইখতিলাফিস সাবাবি, আর কারণের বৈপরীত্যের মাধ্যমে ইবাদতের ভিন্নতা পাওয়া যায়। হাত্তা যুহরাইনি মিন ইয়াউমাইনি আবিল আসরাইনি মিন ইয়াউমাইন বিখিলাফি আইয়ামি রমাজান ফাইন্নাহু ইয়াজমাউহা শুহুদাত শাহরি। আচ্ছা, বলতেছে এমন অতএব জোহরের একাধিক নামাজ অথবা 2 দিনের আসরের নামাজের জিন্স ভিন্ন ভিন্ন, কিন্তু রমজানের দিনসমূহ এর বিপরীত, সেটা এক জিন্সভুক্ত, কেননা সে স্বভাবের স্বভাব হলো একটি, আবশ্যক হওয়ার স্বভাব হলো একটা, আর তা হলো রমজান মাসের উপস্থিতি। আচ্ছা, এরপরে বলতেছে ফাতাফাররা আলা হাযা আন্নাহু লাউ কানা আলাইহি কাযাউ ইয়াউমিন বিআইনিহি ফাসামা বিনিয়্যতি ইয়াউমিন আখর আও কানা আলাইহি কাযাউ ইয়াউমিন ইয়াউমাইন আও আকসার ফাসামা ইয়াওমান আন কাযাই ইয়াউমি ইয়াউমাইন আও আকসার বিখিলাফি মা ইযা নাওয়া আন রমাযাইন হাইসু লা ইয়াজুজু লিইখতিলাফিস সাবাবি কামা ইযা নাওয়া যুহরাইনি আও যুহরান আন আসরিন আও নাওয়া যুহরা ইয়াউমিস সাবতি ওয়া আলাইহি যুহরু ইয়াউমিল খামিস। আচ্ছা, এখানে বলতেছে যে একটা শাখা মাসআলা বের করতেছে, দেখেন
যে যদি কোনো ব্যক্তির উপর একদিনের রোজার কাজা আবশ্যক হয় অথবা সে অন্য দিনের কাজার নিয়ত করে অথবা তার উপর 2 দিন অথবা তার চেয়ে বেশি দিনের রোজা কাজা ছিল অতঃপর সে নির্দিষ্টতা ব্যতি রেখেই 2 দিনের কাজা রোজার মধ্য থেকে একদিনের রোজা রাখে তাহলে তা জায়েজ আছে। এর বিপরীত হচ্ছে যখন দুই রমজানের কাজা রোজার নিয়ত করে তাহলে তা জায়েজ হবে না, কারণ এখানে স্বভাব ভিন্ন। ঠিক আছে, যেমন 2 জোহরের নামাজের মধ্যে থেকে নির্দিষ্ট করা ব্যতীত এক জোহরের নামাজ আদায় করলো অথবা শনিবারের জোহরের নামাজ আদায় নিয়ত করলো অথচ তার উপর বৃহস্পতিবারের জোহরের নামাজ কাজা ছিল তাহলে জায়েজ হবে না। ঠিক আছে, তাইলে বোঝা গেল যে যদি সবব এক হয় সেই ক্ষেত্রে তাইন না করলেও সমস্যা নাই। এক রমজানের 2 রোজা কাজা হয়েছে, ঠিক আছে, এক রমজানের 5 রোজা কাজা হয়েছে, এখন 5টা রোজা রাখতে পারলেই হয়েছে, আপনার তাইন করা লাগবে না যে শনিবার দিন এটা রাখতেছি, এরকম তাইন করা লাগবে না। কিন্তু যদি 2 রমজানের রোজা কাজা হয় সেই ক্ষেত্রে আপনার তাইন করা লাগবে, কারণ সেই ক্ষেত্রে সবব ভিন্ন। তো সবব যদি ভিন্ন হয় তখন তাইন করাটা জরুরি হয়ে যায়, আর যদি সবব এক হয় সেই ক্ষেত্রে তাইন করা জরুরি না। যেমন নামাজ যদি একাধিক হয়, জোহরের 5 ওয়াক্ত আপনার নামাজ, পাঁচ পাঁচ জোহরের নামাজ কাজ আছে, 5টা স্বভাব ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা দিন আছে, টাইম আছে, আবশ্যক স্বভাব ভিন্ন, নিয়ত ভিন্ন ভিন্ন করা লাগবে। এখন আপনার নিয়ত মনে নাই বা কোন ওয়াক্তে সেটা মনে নাই, সেটা ভিন্ন হিসাব, কিন্তু তাইন করা লাগবে। তো স্বভাব যদি ভিন্ন হয় তাহলে তাইন করে নেওয়া, স্বভাব যদি এক হয় তাহলে কোনো তাইন করার দরকার নেই, রাখলেই আদায় হয়ে যাবে। এরপর দেখেন, وعلى هذا أداء الكفارات لا يحتاج فيه إلى التعيين في جنس واحد ولو عين لغية। বলতেছে এমনি ভাবে এক ধরনের কাফফারা সমূহ আদায় করার জন্য নিয়তের নির্দিষ্টতার প্রয়োজন নাই। যদি নির্দিষ্ট করে তাহলে লুগিয়া এটা অনর্থক হবে। ওয়াফিল আজনাসি লা বুদ্দা মিনহু কামা হাক্কাকনাহু ফিজ জিহার মিন কিতাবিনা শরহিল কানজি। কিন্তু ভিন্ন ভিন্ন কসমের কাফফারার মধ্যে নিয়ত নির্দিষ্ট করা জরুরি, যেমন আমি কানজুদ দাকায়াকের সরাব বাহরুর রায়কের মধ্যে কিতাবুজ জিহারে এর বিস্তারিত আলোচনা করেছি। ওয়া আম্মা ফিজ যাকাত ফাকালু, যাকাতের ক্ষেত্রে মাশায়েখ কেরাম বলেন, লাউ আজ্জালা খামসাতা সুদিন আন মিয়াতি দিরহামিন সুদিন ফাহালাকাতি সুদু কবলাল হাউল ওয়া ইনদাহু নিসাবুন আখর কানাল মুআজ্জালু আনিল বাকি। যদি কোনো ব্যক্তি 200 ইরাকি দিরহামের জাকাতের জন্য 5টি ইরাকি দিরহাম অগ্রবর্তী জাকাত প্রদান করে অতঃপর বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই তার সমস্ত ইরাকি দিরহাম ধ্বংস হয়ে যায়, যেমন চুরি হয়ে গেলে এরকম, তাহলে ওই ব্যক্তির নিকট জাকাতের অন্য কোনো নিসাব যদি বিদ্যমান থাকে তাহলে সেই অগ্রবর্তী জাকাত অবশিষ্ট নেসাবের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেই নেসাবের জাকাত সে দেয় নাই সেই নেসাবের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কারণ আগের যেই নেসাব থেকে দিছিল ওই নেসাব তো এখন ধ্বংসই হয়ে গেছে, এজন্য আরেক নেসাব থেকে এটা আদায় হয়ে যাবে। ওয়াফি ফাতহিল কদির ফি সওম ওয়ালাউ ওয়াজাবা আলাইহি কাযাউ ইয়াউমাইন মিন রমাযান ওয়াহিদিন ফাল আউলা আই ইয়ানওয়িয়া আউওয়ালা ইয়াউমিন ওয়াজাবা আলাইহি কাযাউহু মিন হাদার রমাযান ওয়া ইল্লাম ইউআইয়িন জাযা ওয়া কাযা লাউ কানা মিন রমাযানাইনি আলাল মুখতার হাত্তা লাউ নাওয়াল কাযা আলা গায়রু জাযা। আচ্ছা, এখানে বলতেছে যে ফাতহুল কদির কিতাবের মধ্যে কিতাবুস সওমের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তির উপর যদি কোনো ব্যক্তির উপর রমজানের 2টি রোজার কাজা ওয়াজিব হয় তাহলে তার জন্য উত্তম হচ্ছে তার উপর সেই রমজানের রোজা রাখা, রোজার কাজা আবশ্যক, তার মধ্যে থেকে প্রথম দিনের রোজা কাজা করার নিয়ত করবে, যে রমজানের আবশ্যক হচ্ছে প্রথম রমজানের নিয়ত করবে আর কি। যদি সে এভাবে নির্দিষ্ট করে না করে তাহলেও জায়েজ হবে। ঠিক আছে, তেমনিভাবে যদি দুটি আহ, তেমনিভাবে যদি রোজা 2 রমজানের হয় তাহলেও গ্রহণযোগ্য মত অনুযায়ী শুধু কাজা রোজার নিয়ত করবে তাহলেও জায়েজ হয়ে যাবে। মানে দিন তাইন করা শর্ত নয়, দিন তাইন করা ছাড়া এমনিতেই যদি নিয়ত করে তাহলেও আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই।
ওয়ালাউ ওয়াজাবাত আলাইহি কাফফারাতু ফিতরিন ফাসামা ওয়াহিদান ওয়া সিত্তিনা ইয়াওমান আনিল কাযাই ওয়াল কাফফারাতি ওয়া লাম ইউআইয়িন ইয়াওমাল কাযা জাযা। বলতেছে যদি কোনো ব্যক্তির উপর ইচ্ছাকৃত রোজা ভঙ্গের কাফফারা ওয়াজিব হয় আর সে কাজা এবং কাফফারার জন্য 61টি রোজা রাখে, তাহলে কাজা রোজার দিনগুলো যদি নির্দিষ্ট না করে তাহলে জায়েজ হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার সরাসরি 61টা রোজা রেখে ফেলছে, তাইলে যদি তাইন না করে তাহলে তো যে কোনো একটা থেকে কাজা আদায় হয়ে যাবে, বাকি 60টা তার কাফফারা আদায় হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তাইন করে ফেলে সেক্ষেত্রে তাইন করলে আদায় হবে, ঠিক আছে, নির্দিষ্ট না করলেও আদায় হবে। নির্দিষ্ট না করলে তো এমনি না করলে আদায় হবে এই ব্যাখ্যায় যে 60টা কাজা কাফফারা আর একটা হচ্ছে আপনার কাজার জন্য, বেশ আদায় হয়ে যাবে। আর তাইন করলে তো আরো আগে আদায় হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর ওয়াফিল খানিয়াতি লাউ আজ্জালাজ যাকাত, এখান থেকে যাকাতের আলোচনা শুরু হচ্ছে। ফতোয়া খানির মধ্যে, খানিয়ার মধ্যে তাতার খানিয়া আর কি, এখানে যাকাতের আলোচনা চলবে ইনশাল্লাহ। তো আমরা আগামী সবকে ইনশাল্লাহ এখান থেকে পড়ব। আগামীকাল ইনশাল্লাহ দেখি কাওয়ায়েদে ফিকাটা শেষ করে দিব, পাশাপাশি যদি সময় পাই তাহলে ইনশাল্লাহ আসবান নাজার থেকেও আমরা আগামীকাল পড়ব ইনশাল্লাহ। হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। আজকে হচ্ছে ৬৭ নম্বর দরস। আবু নাঈম আমানুল্লাহ আব্দুল বাসির মুস্তাহিদ আল আদনান আছে, মুস্তাহিদ আল আদনান। 11 নম্বর খুরশেদ আলম। লাব্বাইক 13 নম্বর আবু ইউসুফ। লাব্বাইক উস্তাদ জি আছি। 15 নম্বর সাকিবুল ইসলাম। লাব্বাইক আছি উস্তাদ জি। 17 নম্বর শাহাদাত হুসাইন। শাহাদাত হুসাইন নাই। 18 নম্বর মাহদি হাসান। লাব্বাইক উস্তাদ জি। 20 নম্বর রাফিউল ইসলাম। লাব্বাইক উস্তাদ জি। 21 নম্বর আব্দুর রহমান সিরাজি। লাব্বাইক উস্তাদ জি। 22 নম্বর আলী হুসাইন। লাব্বাইক উস্তাদ জি। 23 নম্বর ইরশাদুল্লাহ। ইরশাদুল্লাহ আছে? আচ্ছা নাই। 24 আছে মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ নাই। 29 নম্বর দাখেলা আল আমিন আছে? লাব্বাইক উস্তাদ জি। 33 নম্বর তুফাইল আহমদ। তুফাইল আহমদ নাই 33। 35 নম্বর আল আমিন খয়রি আছে? লাব্বাইক উস্তাদ জি। 36 নম্বর ইউসুফ মাহমুদ। লাব্বাইক উস্তাদ জি। 39 নম্বর মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম আছে? নাই। 40 নম্বর হযরত আলী। লাব্বাইক উস্তাদ জি। ঠিক আছে, তো আগামীকালও সবক হবে, সকলেই চলে আসবো ইনশাল্লাহ সময় মতো। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামী সবকে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।